হেডারটা অ্যাড করেছেন আপনি? হেডার বলতে কিসের হেডারের কথা বলতেছেন আপনি? হেডার, হ্যাঁ আগের header, যে প্রজেক্টটা এখানে তো হেডার অ্যাড তো আমরা করেছেন? অনেকদিন আগে করে ফেলছি আপু, এটা মানে হেডার তো আগে করা হয়ে গেছে। আমার দেখাচ্ছে না কেন? আমি আচ্ছা ওইটা আমরা আজকে দেখবো না, করছি। আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে, সুতরাং আপনারা একটু কাইন্ডলি মিউট রাখেন। আর আমরা পুরো প্রজেক্টটা শেষ করি, তারপরে যার যেখানে প্রবলেম হচ্ছে সেগুলো সলভ করা হবে, সমস্যা নেই, আমাদের আর বেশিক্ষণ লাগবে না। খুব বেশি হলে আর আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো লাগতে পারে, তো সমস্যা নেই। তো আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা আমরা এখন কাট যে কাট পেজটা আছে কাট পেজ নিয়ে কাজ করব। তো কাট পেজের মধ্যে আমাদের ডিজাইনটা এই মতো হবে। আর ডিজাইনটা এই মতো আমাদের একটা ডিজাইন করতে হবে কাট পেজের মধ্যে গিয়ে। তো এখানে ডিজাইনটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তো ডিজাইনটা যদি বুঝতে চাই, তবে এখানে স্ক্রিনশট টুলটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা ডিজাইনটা একটু বোঝার ট্রাই করি, ডিজাইনের মধ্যে কি আছে। তো আমাদের এই পুরোটা হবে গিয়ে আমাদের কার্ড কম্পোনেন্ট। এই কার্ড কম্পোনেন্টের মধ্যে আমাদের একটা কন্টেইনার থাকবে অবশ্যই, তার কারণে এগুলোকে আমরা সেন্টারাইজ করতে চাচ্ছি। মানে মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি, একটা নির্দিষ্ট উটের মধ্যে রাখতে চাচ্ছি। তো দেখেন এটা থাকবে আমাদের একটা কম্পোনেন্ট। আর কম্পোনেন্টের ভিতরে আমাদের একটা রো হবে। এই যে একটা রো হবে, এই রো এর মধ্যে দুইটা কলাম থাকবে, এ পাশে একটা কলাম, এ পাশে আরেকটা কলাম, এ পাশে আরেকটা কলাম থাকবে। এই কলামের সাইজ আমরা দিতে পারি 8, আর এটা দিতে পারি 4। দিলাম, দেওয়ার পরে তারপর কি করতে হবে, এখানে আমাদের কার্ড গুলোকে একটা একটা করে শো করাতে হবে। এগুলো হবে আমাদের একটা একটা কার্ড। কার্ড অথবা আমরা আমাদের মতো করে তৈরি করব, সমস্যা নেই। আহ, তো এখানে কিন্তু সবকিছুই আছে। আর যে আমাদের হোম কম্পোনেন্টের মধ্যে যে কার্ডটা ছিল না, ওই কার্ড আর এই কার্ডের মধ্যে মানে সবকিছুই সেম, জাস্ট কিছু বিষয় আলাদা। তো আমরা এগুলো করার ট্রাই করবো, সমস্যা নেই। তো আমাদের শুরুতে যে কাজটা করতে হবে কার্ডের মধ্যে গিয়ে, কার্ড কম্পোনেন্টের মধ্যে গিয়ে আমরা এখন কাজ করবো। তো কার্ড কম্পোনেন্টের মধ্যে আমাদের চলে যেতে হবে। প্রথমে কন্ট্রোল পি দিয়ে আমি কার্ডের মধ্যে যাচ্ছি। কার্টের মধ্যে গেলাম। কার্টের মধ্যে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে প্রথমত কার্টের মধ্যে তো বিভিন্ন ডেটা শো করাতে হবে, যে ডেটাগুলোকে আমরা সিলেক্ট করছি, যেই কম্পোনেন্ট, সরি, যে কোর্স গুলোকে আমরা সিলেক্টেড রাখছি, সেই কোর্স গুলো তো আমাদের প্রয়োজন হবে। তো সেই সিলেক্টেড কোর্স গুলোকে আমরা কোথা থেকে পাবো? আমরা কিন্তু এক্সপোর্ট করে দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমরা ইউসওয়াতের মধ্যে থেকে কিন্তু পাবো। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দিলাম, যে আমরা এখানে কনস্ট্যান্ট বানান হচ্ছে কেন কনস্ট্যান্ট। তো আমরা কি হিসাবে এখানে পাঠাইছিলাম এগুলোকে, একটা অবজেক্ট হিসেবে। তাহলে এখানে আমাদের দিতে হবে সিলেক্টেড কোর্স বা কিছু একটা আছে। তো আমরা ইউজ ওয়ার্ডটাকে আগে আমরা ইম্পোর্ট করে ফেলি। ইউজ ওয়ার্ড, এ ইউটিএস, তো ইউজ ওয়ার্ডটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করব। তো আমরা দেখি যে ইউজ ওয়ার্ডটাকে অটো ইম্পোর্ট করে ফেললাম। করার পরে আমরা ইউজ ওয়ার্ডটাকে অটো ইম্পোর্ট করার পরে আমরা ইউজ ওয়ার্ডের মধ্যে থেকে কি নিব, আমরা যদি একটা কাজ করি, এখান থেকে অথ প্রোভাইডারের মধ্যে যাই, তাহলে দেখেন অথ প্রোভাইডারের মধ্যে আমরা অথ প্রোভাইডার প্রাইভেট রাউটার, আমরা অথ প্রোভাইডারে যাই। AUTs অথ প্রোভাইডার, অথ প্রোভাইডারের মধ্যে গেলে দেখেন আমরা কিন্তু এই যে সিলেক্টেড কোর্সটাকে কিন্তু পাঠাইছিলাম। তো সিলেক্টেড কোর্সটাকে আমরা ইউজ অথ থেকে, এই যে ইউজ অথ থেকে আমরা এটাকে নিয়ে নিব। তো চলেন এখানে গিয়ে আমরা ইউজ অথের মধ্যে থেকে আমরা সিলেক্টেড কোর্সটাকে নিলাম। তো এই সিলেক্টেড কোর্স কতগুলো থাকতেছে সেটার কিন্তু একটা হিসাব আমাদের কাছে রয়েছে এখন বর্তমান। তো এখন যে কাজটা আমরা করবো, যে কোর্সগুলো সিলেক্ট করা আছে তার আগে আমরা ডিজাইনটা তৈরি করে ফেলি। আমাদের এখানে প্রথমে একটা কি লাগবে, একটা কন্টেইনার প্রয়োজন হবে। তো আমরা একটা কন্টেইনার নিয়ে ফেলি। কন্টেইনার তো অটো ইম্পোর্ট হবে না, কন্টেইনার কন্টেইনার, অটো ইম্পোর্ট রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে আমরা কন্টেইনারটাকে ইম্পোর্ট করে ফেললাম। তো কন্টেইনারের ভিতরে আমাদের কি থাকবে, একটা রো থাকবে। কন্টেইনারের মধ্যে থাকবে আমাদের একটা রো। তো রো নিয়ে ফেলি আমরা। রো নিচ্ছি, রো, রো, রো আসছে। রো নেওয়ার পরে তার ভিতরে আমাদের দুইটা কি থাকবে, কলাম। তো দুইটা কলাম থাকবে, দুইটা কলাম নিয়ে নিচ্ছি। কল দিয়ে আমরা অটো ইনপুট করে ফেলি। কল কল নিব। আর এমডি যখন হবে, মানে কল এমডি তে আমরা কত সাইজ চাচ্ছি, সাইজ হবে কি, এটার হবে 8। শুরুতে যেটা থাকবে সেটা সাইজ হবে 8। আর আরেকটা থাকবে আমাদের, সেটার সাইজ হবে 4। দুইটা পার্ট ছিল, তো দুইটা পার্ট আমরা এদিকে দুই দিকে মানে ভাগ করে নিলাম। তো শুরুতে যেটা থাকবে সেখানে আমাদের কি কি থাকবে, একটা কার্ড আমাদের নিয়ে আসতে হবে, তাই না? একটা কার্ড নিতে হবে। তো আমরা দেখি তো ওই টাইপের কোনো কার্ড আছে না। ওই টাইপের কোনো কার্ড যদি থেকে থাকে, বা আমরা কার্ড নিলাম না, আমরা এটা আমাদের মতো করে তৈরি করি, তো এটা কি করতে পারি, এখানে গিয়ে একটা রো নিব। প্রথমত রো নিয়ে, রো এর মধ্যে দুইটা অংশ থাকবে। একটার মধ্যে আমরা ইমেজ শো করাবো, রো এর মধ্যে দুইটা কলাম থাকবে, একটাতে ইমেজ আর আরেকটাতে এগুলো নিব। তো আমরা আমাদের মতো করে করি। কার্ডই নিয়ে আসতে কে বলছি, এর মধ্যে কি একটা রো নিই, একটা নো নিলাম, সরি নো বলতেছি, অনেকক্ষণ ধরে কথা বলছি তো আবার কথা এলোমেলো হয়ে যাচ্ছে। তাহলে একটা রো নিলাম, নেওয়ার পরে তার ভিতরে আমাদের ইমেজ শো করানোর জন্য একটা
কলাম থাকবে। তো আমরা একটা কলাম নিচ্ছি। এই কলামের সাইজটা বলে দিতে হবে, কলামের সাইজ কত হবে। তো আমরা কলামের সাইজ এসএম এর ক্ষেত্রে দিচ্ছি, তাহলে আমাদের এটা সবসময় এই সাইজই থাকবে। তো কলামের সাইজ আমরা চাচ্ছি এখানে দিয়ে দিলাম 4। তো 4 কলাম একটা হবে, আর আরেকটা হবে কি আমাদের 8 কলাম। তো 4 কলামের মধ্যে আমাদের ইমেজটা শো করানো হবে। তো এইগুলো এগুলো কিন্তু আমাদের আহ, এই যে যা কিছু করতেছি না, এগুলো এখানে এইভাবে রাখলে কিন্তু হবে না, এটার জন্য একটা আলাদা কম্পোনেন্ট তৈরি করতে হবে। অথবা আমাদের এখানে এই যে এটাকে ম্যাপ করে তারপর নিয়ে আসতে হবে। তো আমরা আপাতত এইভাবে কার্ডটাকে ডিজাইন করতেছি, ডিজাইন করার পরে আমরা ডাইনামিক করবো, সমস্যা নেই। এখানে এর ভিতরে আমাদের ইমেজ থাকবে, তাই না? আইএমজি থাকবে। ইমেজটা একটা নিলাম, ইমেজ আইএমজি দিলাম। আইএমজি এই যে আসছে। তো এখানে ডাইনামিক্যালি আমাদের ইমেজটা হবে। তো আমরা এখানে যে কাজটা করবো রো এর ভিতরে দেখেন আমাদের এই যে কার্ড কোথা থেকে শুরু হচ্ছে। এটা হবে কি আমাদের একটা কার্ড, এটা না কোনটা, এই যে এই রোটা, এর ভিতরে যতগুলো রো থাকবে প্রত্যেকটা রো এক একটা কার্ড। তো এটাকে আমরা ডাইনামিক করে ফেলবো। ডাইনামিক কিভাবে? এর ভিতরে আমাদের যে কোর্সটা আছে না, সিলেক্টেড কোর্স, এটা তো একটা অ্যারে হবে। তো যতগুলো অ্যারে থাকবে ততগুলো, মানে অ্যারের মধ্যে যতগুলো সিলেক্ট করা থাকবে কোর্স, মানে যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো কার্ড প্রয়োজন হবে। তো কার্ডটাকে অবশ্যই আমাদের এখানে ম্যাপের মধ্যে নিতে হবে। তো আমরা এখানে সিলেক্টেড কোর্স অবশ্যই ডাইনামিক্যালি লিখতে হবে। ডাইনামিক্যালি লেখার জন্য কি করতে হয়, এখানে যে সিলেক্টেড, আমরা কি করতে পারি এখানে, এখানে সিলেক্টেড কোর্স সাজেস্ট করবে না, সিলেক্টেড বানান ভুল হয়েছে কি, সিলেক্ট এল ই, সিলেক্টেড কোর্স ডট ম্যাপ চালাবো আমরা। ম্যাপ দিব, আর ম্যাপ দিলে আমাদের অবশ্যই একটা কি দিতে হয়। তো ম্যাপের মধ্যে এই যে কি করব, আমরা ম্যাপের মধ্যে এই যে সিলেক্টেডটাকে নিব, সিলেক্টেড প্রত্যেকটা কোর্সকে আমরা নিচ্ছি। প্রত্যেকটা কোর্সকে নিচ্ছি, অথবা সিলেক্টেড না দিয়ে এখানে আমরা কোর্স লিখতে পারি, সিও ইউ আর এস। তো কোর্স মানে যতগুলো কোর্স থাকবে সেই কোর্স গুলোকে আমরা এখানে পাবো। তো সেই কোর্স গুলোকে আমরা ম্যাপ চালাবো, ম্যাপ চালায় কোর্স গুলোকে পাচ্ছি। পাওয়ার পরে কি করবো এখানে, পাওয়ার পরে এখানে আমরা যে রিটার্নটা করব না, এই রিটার্নের মধ্যে গিয়ে আমরা এখানে বলে দিব যে আমাদের রিটার্ন হবে কি, এই রোটা রিটার্ন হবে। তো রোটাকে আমরা রিটার্ন করতেছি, এখানে ব্র্যাকেট না দিলেও কাজ হচ্ছে, সেট দিলে ব্র্যাকেটটা শুরু দেওয়ার কথা যাচ্ছে না। তো আমরা এই যে রোটাকে এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করবো, শেষ হবে এখানে। তাহলে আমাদের এখানে ব্র্যাকেটটার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে দেখেন আমাদের একটা কি সেট করতে হয়, কিন্তু তারপরে কিন্তু ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছে, তার মানে আমাদের কনভেনশনটাই ঠিক ছিল। তো দেখেন আমাদের এই রো এর মধ্যে একটা কি সেট করে দিতে হবে। তো কোর্সের মধ্যে একটা কি থাকে, একটা ইউনিক কি আমাদের কিন্তু থাকে। তাহলে আমরা এখানে কি দেবো, যে কি ইকুয়াল আমাদের কোর্স, সিও ইউ আর এস কোর্স ডট, তাই না? তো কি দিব, নইলে কিন্তু আমাদের একটা করে ওয়ার্নিং দিবে। তো এই ইমেজের ইউআরএলটা আমাদের ডাইনামিক হবে। তো প্রত্যেকটা কোর্সের মধ্যে একটা করে ইমেজ আছে আমরা জানি। তো এখানে কোর্স সিও ইউআরএস কোর্স ডট আই আই এন জি দিলাম। তো চাইলে আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে ফেলতে পারতাম, কোর্সটাকে এখানে ডিস্ট্রাকচার করা। আচ্ছা, করলাম না, এভাবে করলাম। এখানে আমরা ডিস্ট্রাকচার করতে পারতাম, কোর্স যেটা পাচ্ছিলাম না, কোর্সটাকে আমরা চাইলে এখানে করে ফেলি। এখানে কি কি লাগবে আমাদের কোর্সের মধ্যে, কি কি পাবো, ইমেজ লাগবে আমাদের, আর কি লাগবে, টাইটেল লাগবে, টিআইটিএলই টাইটেল, আর ডিসক্রিপশন লাগবে, ডিইএসসি ডিসক্রিপশন। আর কি লাগে, আর কি ছিল, রেটিং, আর এ টি আই এন জি রেটিং। আর কি যেন ছিল, রেটিং, রেটিং এর পর রেটিং কাউন্ট, রেটিং সিও ইউএনটি রেটিং কাউন্ট, প্রাইস ছিল, পিআরআইসি প্রাইস। তো এভাবে আমরা কিন্তু একটা কাউন্ট বানান আবার বলবো, সিও ইউএনটি, ওই সেম ভুল হয়েছে, আগের মধ্যে হয়েছে, সিও ইউ, সিও ইউএনটি। এবার ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। তো দেখেন এখানে আমরা কোর্স ডট কি আর লেখার প্রয়োজন হবে না। আর এখান থেকে আমরা কিটাকে কিন্তু ডিস্ট্রাকশন করে ফেলবো। তো বিষয়টা একটু মানে আপনাদের কাছে একটু আনক্লিয়ার লাগতে পারে। দেখেন আমরা কি করতেছি, যে ম্যাপের মধ্যে আমরা প্যারামিটার আকারে আমরা কি নিচ্ছিলাম, কোর্সটাকে নিচ্ছিলাম, আর কোর্সের ভিতরে আমাদের অনেকগুলা প্রপার্টি ছিল। তো সেই প্রপার্টি গুলোকে আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে ফেলতে পারি। এটা তো ওই যে প্রপস যেভাবে ডিস্ট্রাকচার করি সেভাবে করলে করা যেতে পারে। এখানে এই যে প্যারামিটারের মধ্যে আমরা ডিস্ট্রাকচার করে ফেলছি, এভাবে করা যায়, এভাবে করা যায়, আমরা এভাবে করতে পারি। তো ম্যাপের মধ্যে থেকে আমরা এটা যদি সেভ করি তাহলে মনে হয় ফরম্যাটিং হয়ে যাবে। তো ফরম্যাটিং হইলো, যেভাবে হয়েছে হোক, সমস্যা নেই। তো ম্যাপের ভিতরে গিয়ে কি হলো, ম্যাপের ভিতরে গিয়ে আমরা এটাকে আগে ডিস্ট্রাকচার করে ফেললাম, যে আমাদের যে ফাংশনটা ছিল না, এই ফাংশনের একটা প্যারামিটার আছে, দেখেন যে কলব্যাক ফাংশনের একটা প্যারামিটার, আর প্যারামিটারের মধ্যে আমরা কোর্সটাকে পাচ্ছিলাম। তো কোর্সের ভিতরে যা কিছু আছে সেগুলোকে আমরা এখানে ডিস্ট্রাকচার করে ফেললাম। তারপর আমরা এখানে ইমেজটাকে আমাদের প্রয়োজন হবে, ইমেজ এখানে দেখো, কিটাকে এখানে আমাদের দিতে হতো, তো কিটাকে আমরা দিয়ে ফেললাম। আর কি আছে, আর কি লাগবে আমাদের, আর কি লাগবে সেগুলোকে আমরা দিচ্ছি। তার আগে আমরা আগে দেখি যে আমাদের ইমেজটা শো করে কিনা।
তো লগ ইনের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা যাবো কোথায়, কার্ডের মধ্যে। কার্ডের মধ্যে গেলে এখানে কি বলতেছে, কোর্স COURS, কোর্স ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ, কোর্স ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, যে কোর্স আমরা এখানে দিছি এই যে কোর্স ডট ইমেজ, তো এটা আগেরই এরর, আমরা একটু রিলোড করতে পারি। কোর্স ডট ইমেজ আর বর্তমানে নাই আমাদের, তো আমাদের অলওয়েজ হোমে নিয়ে আসতেছে না। কোর্সের মধ্যে যখন আমরা থাকতেছি তখন আমাদের নিয়ে চলে যাচ্ছে আবার লগ ইনে। তো এই বিষয়টা আমাদের সলভ করতে হবে, এটা আমরা সলভ করবো। যে এখন এখানে দেখেন কোর্সের মধ্যে আছি, আমরা যদি রিলোড করি তাহলে কোর্সের মধ্যে থাকবে, কিন্তু আমরা যদি এই যে এইখানে থাকি, এখানে কার্ডের মধ্যে যদি থাকি, কার্ডের মধ্যে যদি থাকি তাহলে আমাদের কার্ডের মধ্যে যে নিয়ে গেছে, কার্ডের মধ্যে যাওয়ার পর আমরা রিলোড করলে লগ ইনে নিয়ে চলে যাবে, রিলোড করলে লগ ইনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা লগ ইন অবস্থায় আছি। তো এই প্রবলেমটা আমরা ফিক্স করবো, শেষে গেছে ফিক্স করবো, সমস্যা নাই। তো শুরুতে আমরা একটা কাজ করি, একটা কোর্স আমরা সিলেক্ট করে ফেলি, দু একটা কোর্স আমরা অ্যাড করে ফেলি। অ্যাড করার পরে আমরা যাচ্ছি কার্ডের মধ্যে। কার্ডের মধ্যে গেলে যে দেখছেন কিরকম দেখাচ্ছে, তো ইমেজ গুলাকে আমাদের এত বড় দেখালে হবে না, ইমেজ গুলোকে ছোট করতে হবে। ইমেজ গুলোকে ছোট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে ইমেজ আছে না, ইমেজের উইথ সেট করে দিই। তাহলে ইমেজের উইথ, WIDT, উইথ সমান আমরা কি দিতে পারি, উইথ ইকুয়াল আমাদের এখানে উইথ কত হতে পারে, উইথ দেওয়া যেতে পারে এখানে 150 পিক্সেল, 150 উইথ দিলাম। 150 উইথ দেওয়া যেতে পারে। আর এখানে যে রো আছে না আমাদের, এখানে যে রোটা আছে, আর রোটাকে আমরা একটা যে কাজটা করব, প্রত্যেকটা রো কিন্তু আমাদের এক একটা কাট হবে। তো এই কাট গুলোর একটা যদি মার্জিন আমরা না দিই তাহলে একটা কাট আরেকটা কাটের সাথে থেকে যাবে। এখানে আমরা ক্লাস দিয়ে দিতে পারি, ক্লাস CLASS, ক্লাস নেম, আমরা মার্জিন দিব ওয়াই এক্সিস বরাবর। MY কত দিব, আমরা দিতে হচ্ছে 2 দিলেই হবে, সমস্যা নাই, 2 দিই। MY 2 দিলাম। তো এবারে গেলে আমরা ক্লাস নেম বানান ভুল হইছে। ক্লাস CLA, ক্লাস নেম, ঠিক আছে না, NA হবে নেম। আচ্ছা, এবারে চলেন তো দেখে আসি কেমন। তো আমাদের আবারও প্রবলেমটা হচ্ছে কি, আবারও পাঠাই দিব ওখানে। তো এবারে কিন্তু ঠিকঠাক মতো আসছে না, আসছে কিন্তু এবার ঠিক মতো আসছে, কিন্তু আমরা এই যে 150 পিক্সেল না দিয়ে আরেকটু বাড়াই দিতে পারতাম। এখানে কেমন উইথ আছে দেখি, আমাদের যে প্রজেক্টটা ছিল এটাতে, তো উইথটা একটু বেশি আসছে, 150 পিক্সেল দেবো না আমরা, 150, 300 পিক্সেল মতো দেওয়া। তো 300 পিক্সেল না দিয়ে আমরা এখানে আইএনজি ফ্লুইড ক্লাসটা ইউজ করলে তো হয়। আইএনজি ফ্লুইড ক্লাস দিতে হবে, ক্লাস নেম আইএনজি ফ্লুইড, আইএনজি FLUID। এবারে এবারে যাইতে আমরা যে দেখি কেমন আমাদেরটা কোনটা, এটা এবার কিন্তু ঠিকঠাকই দেখাচ্ছে না। আইএনজি ফ্লুইড দিলাম, দেওয়ার পরে এর মতো দেখাচ্ছে, কিন্তু আমরা একটু বাড়াই দিতে পারি। এটা যে কলামের সাইজটা, এখানে 4 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, দুইটাই 4 হয়ে গেছে। তো একটা দিতে হবে 8, এটা হবে 8, বা একটা 6 দিতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা 8 আর ওটা 4, এটা 5 আর ওটা 7 দিতে হবে। এটা দিলাম 5 আর এটাকে দিব 7। ভাই এটা অন্য কলাম, ওই না যে ভাই, উপরে 8 দিছেন, 8 এর পরে আর একটা 4 দিছিলেন, সেটাই কলাম। না না, 8 ওটা আর ওইটা 4 বলতেছি না, আমি চাচ্ছি যে ইমেজের যে কলামটা, ইমেজের কলামটা একটু বড় করলাম, তাই না, 8 আর 4। ও এই যে এই কলাম এখানে শুরু হয়েছে, এই কলামের আরেকটা কলাম আছে 4, 8 আর 4। আর এখানে আমাদের ভিতরে আরো একটা রো আছে, দেখেন এই যে রো, কোথায় রো, এই যে রো, এই রো এর ভিতরে দুইটা কলাম আছে, একটা দিলাম 5 আর একটা 7, 5 7 12, 7 12। ও আচ্ছা আচ্ছা। এবার এবার ইমেজের সাইজটা কিন্তু ঠিকঠাক আসছে। তো আমরা ইমেজটাকে শো করালে শুধু হবে না, ইমেজের পাশে আমাদের আরো কিছু শো করাতে হবে। তো আমাদের এই প্রজেক্টে কি কি শো করানো আছে, এখানে আছে আমাদের টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, সব বিষয়গুলো কিন্তু আছে। তো আমরা টাইটেল, ডিসক্রিপশন আর প্রাইসটাকে আগে শো করাই, তারপরে রেটিংটা নিয়ে আসবো আমরা। রেটিং ওই ওই ফাইল থেকে কপি করে নিয়ে আসবো, তাহলে হবে। আরেকটা ফাইল আমাদের আছে না, মানে আরেকটা কম্পোনেন্ট আছে, ওখান থেকে কপি করবো। তো এই যে আরো একটা যে আমাদের এখানে কলাম আছে, কলামের মধ্যে গিয়ে আমরা প্রথমে টাইটেল শো করাবো। তো টাইটেলটাকে আমরা দিতে পারি H5 দিয়ে। H5 দিয়ে টাইটেলটাকে বলবো যে এখানে জাস্ট হবে টাইটেল। তো ডিসক্রিপশন করা আছে আমাদের, তাহলে জাস্ট টাইটেল বলে দিতে হবে, TITL, টাইটেল। তারপর তার নিচে আমরা ডিসক্রিপশনটা দেখাতে চাচ্ছি, তাহলে আমরা ডিসক্রিপশনটা আমরা পি দিয়ে দেখাতে পারি। একটা পি দিলাম প্যারাগ্রাফের মধ্যে, আমরা বলবো যে DES ডিসক্রিপশন। আর কি লাগবে আমাদের, আর লাগবে আপাতত এতটুকুই দেখাই তো আগে। তারপর প্রাইসটাও দেখাই ফেলি, এখানে প্রাইসটা একটু বড় করে দেখাবো, প্রাইসের বিষয় তো একটু বড় দেখাতে হবে। তো এটা হচ্ছে কি, কত, এই স্কোর দিয়ে দেখায়। স্কোর দিয়ে বলবো যে প্রাইস, PRIC প্রাইস। প্রাইস হবে গিয়ে ডাইনামিক ভাবে বলে দিচ্ছি এখানে, PRIC প্রাইস। ওকে। তো এই যে পি গুলো আছে না, পির একটা ঝামেলা হচ্ছে গিয়ে অটোমেটিক একটা মার্জিন আসে। তো আমরা অটোমেটিক
মার্জিন থেকে মার্জিন বটম 0 বানাই দেই, যদি লাগে আমরা দিই। আমাদের প্রজেক্টে যাই আমরা, আসছে না সবকিছু কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে, যদিও ওটার মতো অতটা স্টাইলিশ হয়নি, তো আমরা স্টাইল করি নাই তাই হয়। তো এর নিচে আর কি লাগবে? আর লাগবে আমাদের হচ্ছে কি, এই যে রেটিংটা লাগবে, এই দুইটা জিনিস লাগবে, এই দুইটা জিনিস আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারবো। একটা ফাইল ছিল না, ওটা কোন ফাইলে যেন দেখানো হয়েছিল, কোন ফাইলে ছিল? আমাদের কোর্স এর মধ্যে ছিল, COURS কোর্স। কোর্স এর মধ্যে চলে গেলাম, গিয়ে দেখে যে রেটিং, রেটিং থাকবে, এই যে রেটিং। তো রেটিং এর যে রোটা আছে, পুরো রোটাকে আমরা কপি করে নিয়ে যাবো, আর রোটাকে ওখানে নিয়ে গিয়ে ডিআইবি বানাই। কোথায় নিয়ে যাবো এটাকে? আমাদের কার্টের মধ্যে না, কার্টের মধ্যে তো নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে প্রাইসের পরে আমরা চাচ্ছি রেটিংটাকে শো করতে। তো প্রাইসের পরে আরেকটা রো আমরা দিব না, এখানে আমরা জাস্ট এই রোটাকে, আহ এই রোটাকে শুধুমাত্র ডিআইবি বানাই দিতে পারি। এটাকে রোটাকে ডিআইবি করে দিলাম। আর রো এর এটার যে এন্ডিংটা ছিল সেটা কোথায়? আচ্ছা, এই যে এখানে আমরা দিলাম এটাকে। আর এই যে কলামটাকে আমি যদি একটু কলাপস করি তাহলে বুঝতে পারবো এন্ডিংটা ছিল এখানে, এন্ডিংটা আমাদের ডিআইবি হয়েছে, ঠিক আছে। তো আমরা কিন্তু রিয়াক্ট এর যে মানে রিভিউটাকে কিন্তু নিয়ে আসতে হবে, রেটিংটাকে আমাদের আহ নিয়ে আসতে হবে। তো রিয়াক্ট রেটিংটাকে আমরা ইম্পোর্ট করে ফেলি, রিয়াক্ট রেটিংটাকে ইম্পোর্ট করলাম। আর কি লাগবে আমাদের? ফন্ট সামের এই যে এটা লাগবে, এটা কি আসবে দেখি। অটো ইম্পোর্ট যদি না হয় তাহলে আমরা ম্যানুয়ালি করি, এই যে আসতেছে, অটো ইম্পোর্ট করে ফেললাম। আর কি কি লাগবে জানো? আর আমাদের যে স্টার গুলোকে নিয়ে আসতে হবে, স্টার গুলো আমরা ওই ফাইলটা থেকে নিয়ে আসি। পোস্ট ফাইলের মধ্যে গিয়ে আমরা যদি সবার উপরে চলে যাই, একদম উপরে গেলে আমরা দেখবো যে এখানে আমাদের এই যে স্টার, স্টার দুটোকে নেওয়া হয়েছে। এখান থেকে এই দুটোকে সুন্দরভাবে কপি করে আমাদের কার্ড ডট জেএসএন একদম টপ লেভেলে গিয়ে দিয়ে দিই। এখান থেকে আমরা এই যে দিলাম। তাহলে এবারে কিন্তু আমাদের রেটিংটা শো করার কথা, একটু দিকে আসতে বলেন। ফেসবুকে কেন যাচ্ছে? এই যে রেটিং চলে আসছে কিন্তু, তো সবকিছু ঠিকঠাক। এখন এই পাশে আমাদের বাটন শো করাতে হবে। তো বাটন যেহেতু এই পাশে শো করাতে হবে, তো বাটন শো করানোর জন্য আমরা কি কিছু মানে স্পেশাল কিছু করছিলাম? এই যে রেটিং শো করাচ্ছি, আমরা রেটিং যেখানে শো করাচ্ছি, রেটিংটা থাকবে আমাদের, আর রেটিং এর ভিতরে দুইটা কলাম দিলে বেটার হয়। রেটিং যেখানে আছে সেখানে দুইটা কলাম দিবে, তাহলে রেটিংটা থাকবে এক পাশে আর আরেক পাশে থাকবে আমাদের বাটন। তো রেটিং, রেটিং কোথায় যেন আমরা অ্যাড করলাম, রেটিং এর ওখানে চলে যাবে। এই যে রেটিং, এই যে রেটিং শুরু হয়েছে কোথায়? এই যে রেটিং এখানে শুরু হয়েছে, আর ডিআইবি একটা আছে। তো এই ডিআইবি দিব না, আমরা এখানে একটা কি দিব, রো দিব। তো আগেরটাই ঠিক ছিল, রো দিয়ে দিই। আর ও ডাব্লিউ রো। তো একটা রো থাকবে, রো এর মধ্যে আমাদের কয়টা কলাম হবে? দুইটা কলাম। তো একটা কলামকে আমরা আপাতত কলাপস করে রাখি। আর এর ভিতরে অলরেডি দুইটা কলাম আছে আমাদের। তো এই যে দুইটা কলাম হচ্ছে না, এই দুইটা কলামকে আমরা একটা কাজ করতে পারি। এই দুইটা কলামকে কি করতে পারি? এই যে দুইটা কলাম হচ্ছে আমাদের, হুম, এখানে রো দিচ্ছি আমরা। এখানে যদি রো দিই, রোটা এখানে সম্পূর্ণ হয়নি, রোটাকে এখানে সম্পূর্ণ করে দিই। যে রোটা আসতেছে, আর রো এর মধ্যে বেশ কয়েকটা কলাম আছে আমাদের। তো এই কলাম গুলোকে আমরা একটা কাজ করি, এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেই। নিয়ে এই রো এর ভিতরে আমরা, রো এর ভিতরে আমাদের দুইটা কলাম হবে, এক এক পাশে আমাদের রেটিং থাকবে, আরেক পাশে আমাদের অন্য কিছু থাকবে। তো দুইটা কলাম হবে, তো এখানে আমরা দুইটা কলাম বানাই। তো প্রথমত একটা কলাম নিলাম। তো এই দুইটা কলামের সাইজ কিন্তু সমান হবে, সমান যদি হবে, সুতরাং এই দুইটা কলামে আমাদের কোনো সাইজ বলে দিতে হবে না। তো এর ভিতরে গিয়ে আমরা আমাদের যে রিয়েক্টের রেটিং গুলো ছিল, রেটিংটাকে এর মধ্যে দিয়ে দেবো। পাস করে দিলে এখানে আরো ডাবল কলাম আসছে, তো ওইগুলোর দিকে আমরা ফোকাস না করি, মানে যা আছে আছে, ওখান থেকে যা কপি করে নিয়ে আসছি সেগুলোই থাকবে। আর তো পাশাপাশি আনার জন্য মেবি এটা আসছিল, তো এখানে দুইটা কলাম দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। টোটাল, টোটালটাকে আমরা এখান থেকে জাস্ট পিটি দেখাতে পারতাম। এই যে স্প্যানের নিচে আর যে স্প্যানটা ছিল না, এটাকে এক কাজ করতে পারি, এখানে দুইটা কলামের কোনো প্রয়োজন নেই। তো আমরা দেখি যে এরর, যদি ডিজাইনে কোনো প্রবলেম আসে, তো প্রবলেমটা আমরা ফিক্স করবো। আর এই পাশে আমাদের দুইটা বাটন লাগবে। তো বাটন আমরা দুইটা তৈরি করে ফেলি। বাটন, একটা বাটনের নাম হবে কি, যে একটা বাটন হবে না, একটা হবে আমাদের লিঙ্ক। এটা কিন্তু আমাদের ন্যাপ লিঙ্ক হবে। তো ভিউ ডিটেলস মনে হয় আমাদের এই যে এখানে ছিল দুইটা বাটন মনে হয় ছিল, আমরা বাটন দুইটাকে কপি করে নিয়ে আসি। অ্যাড টু কার্ড আর ভিউ ডিটেলস, এই দুটো বাটন ওখানে হবে। একটা ন্যাপ লিঙ্ক আর একটা হচ্ছে বাটন, দুটাকে সুন্দর করে কপি করে নিয়ে গিয়ে আমরা আমাদের এই কলামের ভিতরে বসাই দিই। তাহলে ন্যাপ লিঙ্কটাকে আমাদের নিতে হবে। ন্যাপ লিঙ্ক দিলাম,
কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু আমরা কোর্সটাকে পাঠাতে হবে। সুতরাং এখানে যে আমরা ডিস্ট্রাকশনটা করলাম, এখানে করে তো আমরা ধরা খেয়ে গেলাম যে ডিস্ট্রাকচার করলাম, ডিস্ট্রাকচার করলে তো আমরা কোর্সটাকে পাচ্ছি। ডিস্ট্রাকচার করবো ঠিক আছে, বাট এখানে আমাদের শুরুতে কোর্স সিও ইউআরএসি এই কোর্সটাকে আগে নিব, নেওয়ার পরে আমরা ডিস্ট্রাকচার করবো এইখানে ফাংশনের ভিতরে আমরা এখানে করতে পারি। এটা তো আমাদের একটা ফাংশন, এখানে আমরা ডি স্ট্রাকচার করে ফেলবো। তো এখানে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতেছি একটা সিও এন এস টি। তো অবশ্যই এগুলোকে ডাইনামিক্যালি করতে হবে, তার কারণ জাভাস্ক্রিপ্টের কোড। এখানে গিয়ে আমরা যদি বলি সিও এন এস টি, এখানে ডি স্ট্রাকচার হয় কোনোদিন করি নাই আমি, করে দেখি কনস্ট্যান্ট কোথা থেকে আসবে, এটা কোর্স থেকে ইকুয়াল সিও ইউআর কনস্ট্যান্ট ইকুয়াল, এই যে কনস্ট্যান্টের মধ্যে কি বলতেছে পার্সেন্ট এরর, তার মানে এখানে ডি স্ট্রাকচার আমরা এইভাবে করতে পারবো না। এটা ডি স্ট্রাকচার করার কোনো উপায় কি ছিল? পার্সেন্ট এরর বলতেছে, এটা দিলে কি হয়? তো ডি স্ট্রাকচার করতেছিলাম আমরা এখানে, তো কনস্ট্যান্ট বানানকে ভুল হয়েছে, সিও এন এস টি কনস্ট্যান্ট। তো এখানে মেবি আমরা এইভাবে ডি স্ট্রাকচার করতে পারবো না, আনএক্সপেক্টেড টোকেন দেখাচ্ছে। তো অনেক সময় আবার আমাদের বেস কোড মানে উল্টাপাল্টা এরর দেয়। তো এই যে আমরা যে কোডটাকে পাচ্ছি, আমরা দেখি যদি কাজ না করে আমরা কাজ না করলে অন্যভাবে করবো, সিও ইউ আর এসি কোর্সের বানানটা কি ঠিক আছে? সবকিছু তো ঠিকঠাক। আচ্ছা, তো এখানে আমরা এখন তাহলে ডি স্ট্রাকচারটা করলাম, বাট কাজ করবে কিনা আমি জানি না, এখানে যত এরর দিচ্ছে। তো যাই হোক, আমরা এই যে পোস্টটাকে এখন পাঠাচ্ছিলাম, তো সবকিছু কিন্তু আমাদের এখন নিচে আর কোনো এরর নাই, সবার নিচে একটা এরর দেখাচ্ছে। এই যে এখানে একটা এরর দেখাচ্ছে, তো এই এররটা কোথা থেকে যে এররটা আসছে, এই জায়গা থেকে আসছে, তাই না, রিয়াক্ট রেটিং। তো এই যে এখানে আমরা রিয়াক্ট রেটিং, আমাদের যে ফাংশনটা আছে ফাংশনের শুরু এখানে, আর রিটার্ন করতেছি কোথায়, ফাংশনটা রিটার্ন করতেছি এই ফাংশনটা আমাদের কোনো রিটার্ন, এই যে আমরা কিন্তু রিটার্নের ভিতরে লিখতেছি এগুলো, সেগুলো সেজন্য কাজ হচ্ছে না। তো এই যে ফাংশনটাকে কি করা যেতে পারে, ফাংশন আমরা অন্যভাবে করবো, এটা আমরা কাজ করাতে পারবো, সমস্যা নেই। যেখানে যে ফাংশনটা শেষ হয়েছে না, এখানে তো আমরা শেষ করলাম, এতটুকু এতটুকু এখান থেকে শেষ হবে। তো আমাদের যে ফাংশনটা এখান থেকে শুরু হয়েছে, আর এইখান থেকে আমাদের যে রোটা আছে, রোটাকে যদি আমরা একটু কলাপস করি তাহলে বুঝতে পারবো বিষয়গুলো। তো ফাংশনটা শেষ এখানে, আর ফাংশনের বডি কিন্তু আমরা ডিক্লেয়ার করি নাই, ফাংশনের বডি একটা লাগবে আমাদের। তো এই ফাংশন যে একটা কল ব্যাক ফাংশন আছে, এটার একটা বডি তৈরি করতে হবে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করার পরে এখানে এই ফাংশনটার একটা বডি বানাচ্ছি, বানানোর পরে এর ভিতরে গিয়ে আমরা জানি ফাংশন যদি আমরা মাল্টি লাইন করি, যদি অ্যারো ফাংশন, তাহলে কি করতে হয়, রিটার্ন করতে হয়। আমরা এর ভিতর থেকে রিটার্ন করতে হবে, আর ই ইউ আর ই টি ইউ আর এন রিটার্ন করবো। কি রিটার্ন করবো সেই রিটার্নটা এর মধ্যে বলে দেবো। এখানে আমরা রিটার্ন করে দিলাম এতটুকুতে। আর রিটার্ন করতেছি ভালো কথা, কিন্তু এইখানে যে রিটার্নের আগে যে কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করতেছি, এটাকে আমরা রিটার্নের ভিতর না করে এই জায়গায় করবো, আর কোনো এরর থাকার কথা না, মানে এভরিথিং ইজ পারফেক্ট। তো আমরা এখন দেখি যে সবকিছু কাজ করে কিনা। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমরা যে রিটার্ন করতেছিলাম, রিটার্ন করার সময় যেহেতু ম্যাপ চালাইছি, আমাদের এখানে একটা কি ইউজ করতে হবে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের আর কোনো এরর আসার কথা না। তো নিচে আরেকটা এই যে অ্যাড টু কার্ট, এটা আবার পাচ্ছে না। অ্যাড টু কার্টটাকে কেন পাচ্ছে না, অ্যাড টু কার্টটাকে তো পাওয়ার কথা ছিল। আমরা বিষয়টাকে অনেকটা পেঁচাই ফেলি, অ্যাড টু কার্টটাকে তো আমরা মেবি এখান থেকে মানে ইম্পোর্টই করিনি, ইম্পোর্টটাকে করতে হবে, তাহলে তাহলে তো পাবো। এটা কোথা থেকে আসবে, ইউজার থেকে আসবে, ইউজার থেকে আমরা অ্যাড টু কার্টটাকে ইম্পোর্ট করে ফেলবো, তাহলে এখানকার এররটাও চলে গেছে, আর কোনো এররই নেই, বুঝছেন? তো এই যে এভাবে ঠান্ডা মাথায় যে কোনো প্রবলেম মানে সলভ করতে হবে। দেখেন এখানে রিটার্ন দিলাম, তারপর আমরা এর এর আগে যে রিস্ট্রাকচার করতেছিলাম সেটা কিন্তু রিটার্নের ভিতরে করতেছিলাম, সেজন্য কাজ করতে। এবারে এভাবে আমরা কাজটা করতে পারি। অনেকটা পেঁচাই গেছে সেটা। তো আমাদের এখানে যদি যায়, আমাদের যে কোডটা ছিল, কোডের মধ্যে গেলাম, দেখেন সবকিছু ঠিকঠাক মতো আসছে, কিন্তু বাটন গুলার সাইজটা ঠিক হয়নি। তো বাটনটাকে আমরা সাইজ করব, সমস্যা নেই। তো বাটনটাকে যদি আমরা সাইজ করতে যাই, তাহলে বাটনের মধ্যে চলে যাই, বাটন কোথায় ছিল আমাদের, সবকিছু কিন্তু শো করতেছে, দেখেন সব ডেটা গুলো শো করতেছে। আমরা এখানে হোভার করলে দেখাচ্ছে যে ডাইনামিক রাউটটাও কাজ করতেছে, দেখেন ডাইনামিক রাউট কাজ করতেছে। আর এখানে দিলে তো ফাংশনটা কাজ করবেই, জানি ফাংশনটা কাজ করবে, ফাংশনটাকে আমরা রান মানে এখান থেকে কল করে নিয়ে আসছি। তখন বাটন গুলোকে একটু সাইজ করবো, এই যেখানে বাটন,
বাটন গুলো আছে একটা কলামের ভিতরে, ঠিক আছে, কলামের মধ্যে আছে থাক। তো এই যে এতটুকু যে আমরা ধরে একটা ডিআইবির মধ্যে কন্ট্রোল এক্স দিয়ে একটা ডিআইবি নিব। আর এই ডিআইবিটাতে আমরা বলে দেবো যে ডিফ্লেক্স হবে, ডিআইবি ডট ডিফ্লেক্স, ডিফ্লেক্স, এফ এল ই এক্স, ফ্লেক্স। এই যে দেখেন এর ভিতরে আমরা এখন আমাদের যে বাটন গুলো আছে বাটন গুলোকে আমরা দিই। তো এবারে যদি আমরা দেখি তাহলে মনে হয় বাটন গুলো একটা আরেকটা পাশাপাশি আসছে, পাশাপাশি আসছে, বাট বাটনের উইথটা আমাদের 100% করে দিতে হবে, তাহলে সুন্দর লাগবে। বাটন যে দুইটা বাটন আছে না, বাটনের উইথ 100% করা আছে, উইথ 100% করা আছে। তো আমরা এখান থেকে ইন্সপেক্ট করে দেখতে পারি কিভাবে করলে বাটনটাকে সুন্দর থাকে। ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পর আমাদের যে বাটন আছে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, আর এটা হচ্ছে যে বাটন। তো এই যে বাটন আর অ্যাঙ্কর ট্যাগ আর এদের প্যারেন্টকে, এটা হচ্ছে যে প্যারেন্ট, প্যারেন্টকে ডিসপ্লে টেক্সট করা হয়েছে। আর কলাম আছে, কলামটার সাইজ আরো বাড়ায় দেওয়া যেতে পারে, দুইটাকে 100 মানে দুইটাকে সমান সমান না দিয়ে প্রথমটাকে একটু কম দেবো, পরেরটাকে একটু বেশি দেবো, তাহলে এই যে দুইটা দুইটা আছে না আমাদের, এই যে রেটিং কোথায় জন্য একটা ছিল বাটনের জন্য, যেটা আছে এটাকে আমরা এস এম দিলাম। এস এম এর ক্ষেত্রে আমরা কত চাচ্ছি, আমরা চাচ্ছি এখানে এটা হবে গিয়ে আমাদের 12 কলামকে যদি ভাগ করি তাহলে এটাকে দিলাম 8, আর উপরেরটাকে দিব 4। এর উপরে কে আছে, এটা আছে, এই শুরু হয়েছে কোথায়, এখানে। এখানে কি আমরা বলবো স্যার, তো এখানে বেশ কিছু কলাম কলাম হয়ে গেছে, তো এত কলাম দেওয়ার দরকার ছিল না, এখানে আমরা ডিআইবি দিলে কাজ হতো। তো আমাদের যেহেতু ডিজাইনে কোনো ইফেক্ট ফেলতেছে না, সুতরাং আমরা মানে মানে অতটাও গুরুত্ব দিচ্ছি না। তাহলে এটা হবে 4, আর নিচেরটা হচ্ছিল 8, তাহলে এটা দিলাম আমরা 4। দেখি এবার কি হচ্ছে। এবারে কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে, তাই না? বাটন দুইটা কিন্তু সুন্দরভাবে আমাদের আসছে। তো দেখেন আমরা কিন্তু সবকিছু ঠিকঠাক করতে পারলাম। তো এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি ইউজ করি না তাহলে ভালো দেখাবে। তো অ্যাড টু কার্ট না, একটা অ্যাড টু কার্ট হবে না, আমাদের ডিটেলস আর একটা হবে রিমুভ, তাই না? একটা বাটন হবে রিমুভ। তো রিমুভ করার জন্য একটা ফাংশন তৈরি করতে হবে আমাদের, তো আমরা এটা করতেছি কিছুক্ষণ পরে, সমস্যা নেই। এটা হবে রিমুভ। আর আমরা যে কাজটা করব এখান থেকে, আমাদের যে কার্ড গুলো হবে প্রত্যেকটা কার্ড, এই যে একটা একটা রো কিন্তু একটা কার্ড, সেখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। তাহলে বিজি ইনফো কালারটা দিয়ে দিচ্ছি ইনফো। তো দেখেন এবারে কিন্তু দেখাবে বিষয়টা হয়ে গেল, এই যে আসছে, তাই না? কার্ডটা যাই হোক যে মতো দেখাচ্ছে দেখাক, আমরা অতটাও মানে ডিজাইনের দিকে ফোকাস করতেছি না। তো যাই হোক তারপর সুন্দরই হয়েছে, আর আরো আবার কত সুন্দর করবে। তো এখান থেকে ভিউ ডিটেলস এ ক্লিক করলে আমাদের এই কার্ডের মানে ডিটেলস দেখাবে। তারপর আমরা যদি আবারও কার্ডের মধ্যে যাই, যে এখানে ক্লিক করলে দেখেন যে এটা দেখাবে, এটা ডিটেলস দেখাচ্ছে। তার মানে এখন শুধুমাত্র রিমুভটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই যে অ্যাড টু কার্ড না, এখানে আমরা করবো রিমুভ। আমরা তো অ্যাড টু কার্ড মানে কার্ডে তো অ্যাড করছি একবার, আবার করবো? তো কার্ডে অ্যাড করছি এবং কার্ডের ভিতরেই আছে, তাহলে তো এই কাজটা এখানে করাটা আমাদের ঠিক হয়। আমাদের কি করতে হবে, এখানে যে বাটনটা ছিল, নিচে একটা বাটন আছে, এই বাটনটাকে আমরা কি করব, একটা ফাংশন থাকবে, আর বাটনের টেক্সটটা চেঞ্জ করে দিয়ে আমরা বলবো যে রিমুভ। রিমুভ একটা বাটন থাকবে, এখানে ক্লিক করলে আমাদের একটা ফাংশন কল হবে, ফাংশনের নামটা হবে রিমুভ। তো রিমুভটাকে আমরা রিমুভ, রিমুভ ঠিক আছে না, আর ই এম ও ভি, আচ্ছা ঠিক আছে, বানান ঠিক আছে। তো রিমুভ নামের একটা ফাংশন কল করব, আর যখন আমরা কল করব তখন পাঠাই দেবো কি আইডিটাকে পাঠাই দেবো। দেখেন আইডি বা কি, যেটা কি ছিল আমাদের একটা কি আছে, কিন্তু দেখেন এই জায়গাতে একটা ডিসট্রাকশন করে আমরা একটা কি পাইছিলাম, এই যে কোথায় এই যে কি আছে, তো এই কিটাকে আমরা পাঠাই দেবো। তো কাকে রিমুভ করতে চাচ্ছি তার একটা কি আমরা পাঠাই দিব এই রিমুভ ফাংশনের ভিতরে। তো ফাংশনটা এখনো তৈরি করা হয়নি, আমাদের তৈরি করবো আমরা। এই ফাংশনটা আমরা নিয়ে আসবো কোথা থেকে, এই ফাংশনটাকে সুন্দরভাবে নিয়ে চলে আসবো এই ইউজ অথ থেকে নিয়ে আসবো। তো ইউজ অথ থেকে নিয়ে আসবো, আমরা একটু উল্টা দিক থেকে যাচ্ছি। আমরা ফাংশন এখন বানাইনি, কিন্তু ফাংশনটাকে কোথা থেকে আসবে সেখানে যাচ্ছি, গিয়ে সেখানে তৈরি করে দিয়ে আসবো। তো এই ফাংশনটা আছে ইউজ অথের মধ্যে। তো ইউজ অথে কোথা থেকে আসে, আসে এই যে অথ প্রোভাইডার থেকে। তো অথ প্রোভাইডারের মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে আমাদের ফাংশনটা নিয়ে আসবো আমরা ইউজ কার্ড থেকে। ইউজ কার্ড থেকে ফাংশনটাকে নিয়ে আসবো, আর এই ফাংশনটাকে আমরা আবার পাঠাবো কোথায়, এই যে এখানে ইউজ অথের মধ্যে পাঠাই দেবো। বা আমাদের যে একটা কি থাকে, কনস্ট্যান্ট না কি যেন বলে, একটা এপিআই ভুলে গেলাম যে কনস্ট্রিক্ট, কথা বলতে বলতে আর কথাই বলতে পারতেছি না কি জন্য ওটাকে বলে। কনটেক্সট, হ্যাঁ, কনটেক্সট কনটেক্সট এপিআই, তাই না? তো কনটেক্সট এপিআই এর মধ্যে আমরা এই ফাংশনটাকে পাঠাই দেবো, সেটাকে ইউজ অথের মাধ্যমে ওখান থেকে আমরা নিব, আমাদের যে কার্ড ডট জিএস এর মধ্যে থেকে নিব। আর আমাদের আরো একটা কম্পোনেন্ট ছিল, মানে একটা হুক ছিল, হুকের নামটা হচ্ছে ইউজ কার্ড। তো ইউজ কার্ডের ভিতরে গিয়ে আমরা এই ফাংশনটাকে তৈরি করবো। তাহলে আমাদের এখন কি প্রয়োজন হচ্ছে, ইউজ কার্ড প্রয়োজন হচ্ছে।
কন্ট্রোল এফ দিয়ে যদি কন্ট্রোল পি দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে ইউজ কার্টের মধ্যে আমরা যাব, ইউজ কার্টের মধ্যে গিয়ে ওই ফাংশনটাকে তৈরি করি। ইউজ কার্টের মধ্যে গিয়ে যে অ্যাড টু কার্ট আছে, আর আরেকটা ফাংশন আমরা বানাবো, সেটা হবে গিয়ে এই ফাংশনের বাইরে আমরা আরেকটা ফাংশন তৈরি করবো। ফাংশনটার নাম কি হবে? ফাংশন ফাংশনটার নাম হবে আমাদের রিমুভ। তো রিমুভ ফাংশনটা বানাচ্ছি, বানায়ে এখানে যে কাজটা করবো, আমরা এই রিমুভ ফাংশনে কি পাঠাচ্ছিলাম বলেন তো? একটা কি পাঠিয়ে দিচ্ছিলাম, তো এই কিটাকে আমরা ধরতেছি, ধরে আমরা এখানে অ্যালার্টের মাধ্যমে কিটাকে আপাতত শো করে দেখাবো। ALERT অ্যালার্ট, RT ALERT, হ্যাঁ, অ্যালার্টের মধ্যে আমরা কিটাকে শো করে দেখাবো যে আসলে আমাদের ফাংশনটা ঠিক মতো মানে এক্সপোর্ট হয়েছে কিনা। এই ফাংশনটাকে অবশ্যই আমাদের আগে এক্সপোর্ট করে দিতে হবে, মানে রিটার্ন করতে হবে। রিটার্ন করে দিলাম, এখানে সুন্দরভাবে রিটার্ন হয়ে গেল। তারপর আমরা যে কাজটা করবো, আমরা চেক করবো যে আসলে আমাদের এটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। তো ওই যে আবার এখানে নিয়ে চলে আসতেছে, এই সমস্যাটা আমরা সমাধান করবো লাস্ট দিকে গিয়ে। সাইন আউট করলাম কেন আমি? আবার মানে মন ভুল হয়ে গেছে। এখান থেকে যদি এই যে অ্যাড টু কার্ট করি, এই দুটোকে যদি তিনটা কোর্স অ্যাড টু কার্ট করলাম, তারপর আমাদের লগ ইন করতে বলছে, আমরা গিটহাব দিয়ে লগ ইন করে ফেলি। খুব দ্রুত লগ ইন হয়ে যাবে গিটহাব দিয়ে। তো লগ ইন হলো, লগ ইন হওয়ার পর আমাদের কোথায় নিয়ে যাবে? আমাদের এই যে এখানে নিয়ে চলে আসছে। তো এখন যদি আহ আর এখানে আমাদের আরো একটা কাজ করা যেতে পারে, এখানে একটু আমরা মার্জিন দিতে পারি। কোথায় মার্জিন দেবো? আমাদের যে কম্পোনেন্টটা আছে না, কার্ড কম্পোনেন্টের মধ্যে আমরা চলে যাই, যাওয়ার পরে আমরা মার্জিন দেবো। মার্জিনটা কই জন্য দিতে হবে? যে একটু কার্ডের আমাদের প্রয়োজন নেই, এখানে আমরা রিমুভ করবো, এখান থেকে কোনো কিছু অ্যাড করবো না। তো আমাদের মার্জিনটা দিতে হবে কন্টেইনারের মধ্যে। কন্টেইনারের মধ্যে আমরা একটা, বা যে ডিআইবি আমাদের যেটা আছে না, ডিআইবির মধ্যে একটা মার্জিন দিতে পারি। CLA ক্লাস নেম, ক্লাস নেমের মধ্যে আমরা এম ওয়াই এক্সিস বরাবর চাচ্ছি কত, আমরা 3 দিয়ে দিলাম, 4 দিয়ে দিলাম। তাহলে এখানে একটু মার্জিন আসবে। আমাদের আবার মনে হয় লগ ইন পেজে পাঠাই দিন, দেখেন তো লগ ইনে পাঠাবে নাকি না? লগ ইনে পাঠায়নি। তো যাই হোক, একটু মার্জিন দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে সেই জন্য দিলাম। তো এবারে আমরা রিমুভে ক্লিক করলে আমাদের এই যে এটার যে আইডিটা আছে না, আইডিটা বা কি যেটা আছে, কিটাকে এখানে অ্যালার্ট দিয়ে শো করার কথা। দেখেন 1 নাম্বার দেখাচ্ছে এখানে, দেন এটা কি 2 নাম্বারটা। তো আমরা 1 2 3 এই 3টা কোর্সকে মনে হয় সিলেক্ট করছিলাম। তো আমরা আরো দু একটা সিলেক্ট করে আসি। তো আমরা একদম 9 নাম্বারটাকে সিলেক্ট করছি, 9 নাম্বারটাকে অ্যাড করলাম। 9 নাম্বার অ্যাড করে সবার লাস্টে যেটা, এটা তাহলে কি কত হবে? 9 দেখাচ্ছে 9। তাহলে আমরা কিটাকে পাচ্ছি। তাহলে এবারে আমরা যে কাজটা করা সেটা করবো। এখন আমরা কি করতে চাই? এখন আমরা ইউজ কার্টের মধ্যে চলে যাই। ইউজ কার্টে গেলাম, যাওয়ার পর আমরা কিন্তু এখানে কিটাকে পাচ্ছি। তো আমরা এখন ফিল্টার করব। ফিল্টার করব কাকে ফিল্টার করব? আমাদের যে সিলেক্টেড, যে মানে বর্তমানে যে সিলেক্ট করা আছে যে কোর্স কোর্স সরি যে কোর্সগুলোকে, হ্যাঁ, সিলেক্ট করা আছে, সেগুলোকে আমরা ফিল্টার করব। ফিল্টার করে মানে যেটাকে আমরা ক্লিক করতেছি সেটা বাদ দিয়ে বাকিগুলোকে আমরা ফিল্টার করে নিয়ে একটা নতুন একটা অ্যারে তৈরি করব। তাহলে এখানে আমরা বলতে পারি যে একটা কনস্ট্যান্ট দিয়ে বলবো যে নিউ নিউ সিলেকশন বা কিছু একটা দিতে পারে। উপরেটা তো নিউ সিলেকশন আছে, বাট এটা কোনো কনফ্লিক্ট করবে না, তার কারণ উপরেটা আলাদা ফাংশন। তাহলে নিউ সিলেকশন দিলাম, নতুন একটা সিলেকশন আমরা এখানে পাবো। তো আমাদের যে কোর্সটা আছে সিলেক্টেড কোর্স, তো এই কোর্সের মধ্যে আমরা ফিল্টার চালাবো। ফিল্টার ফিল্টার করলে জাকির ফিল্টার ভাই, ভবিষ্যতে বোঝার জন্য একটু আলাদা নাম দেন, তাইলে ভালো হবে আর কি। এটা না, ডিফারেন্ট নাম, হ্যাঁ, তাহলে ডিফারেন্ট এখানে নাম দিলে ভালো হয়। এখানে আমরা কি করতে পারি? এখানে বলবো যে ফিল সিলেক্ট আফটার সিলেক্ট, কি চলে আসছে দেখেন, সিলেক্ট আফটার সিলেক্ট আফটার রিমুভ মতো একটা নাম দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে না? এবার বিশাল বড় একটা নাম। যাই হোক, সিলেক্ট বানান ঠিক আছে, ঠিক আছে। তো দেখেন আমরা রিমুভটা, রিমুভ বানানটা বলেছি আমাদের। রিমুভ, আচ্ছা রিমুভ এটা দিলাম। তারপর ফিল্টার করতে গিয়ে আমাদের কি করতে হয়? এখানে একটা কলব্যাক ফাংশন দিতে হবে। তো আমরা এখান থেকে কোর্স গুলোকে পাবো, COURAC। তো দেখেন এই সিলেক্টেড কোর্স এর মধ্যে থেকে আমরা যখন লুপ চলবে তখন কোর্স গুলোকে পাবো। তো কোর্স গুলোকে যখন পাবো তখন এখানে আমরা একটা কলব্যাক ফাংশন আমাদের অবশ্যই দিতে হবে। তো আমরা এখানে কি করতে চাচ্ছি? এই কোর্স, সবগুলো কোর্স যেগুলো সিলেক্ট করা আছে সেগুলো কোর্সের একটা করে কি থাকবে অবশ্যই। তাহলে সেই যে কি যেগুলো থাকবে COURAC, তাহলে কোর্স বানান বলে রয়েছে COURAC। তো কোর্স ডট কি, যে কোর্স ডট কি ট্রিপল ইকুয়াল দিয়ে আমরা যে কিটা পাচ্ছি, যেটাকে মানে ক্লিক করার পরে যে কিটা পাচ্ছি, সেই কিটা
যদি সমান হয়, তাহলে এখানে আমাদের একটু বিষয়টা বুঝতে হবে। দেখেন আমরা এখানে কি চাচ্ছি, যে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে কোর্সের কি এর সাথে যে কিটা আমরা মিলবে, সেই যে কিটা মিলবে সেটা বাদ দিয়ে বাকিগুলো নেবে। তাহলে যেগুলো মিলবে না সেগুলোকে নিবে। তাহলে আমরা কি বলবো, যে যেগুলো নট ইকুয়াল। যেগুলো নট ইকুয়াল মানে কি, নট ইকুয়াল মানে হচ্ছে কি, যেগুলো আমাদের সাপোজ ধরেন 3টা কোর্স আমরা সিলেক্ট করছি, একটা আইডি হচ্ছে 2, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 4। তো আমরা এখন 3 নাম্বারটাকে রিমুভ করতে যাচ্ছি। তো 3 নাম্বারটাকে যখন রিমুভ করতে যাবো তখন আমরা ফিল্টার করার সময় কি করব, 3 নাম্বার বাদ দিয়ে বাকিগুলোকে নিব, তাই না? 3 নাম্বার বাদ দিয়ে বাকিগুলোকে যদি নিতে চাই তাহলে কি করতে হবে? তো যা যে যে কোর্সটার কিটা মানে 3 নাম্বারের সাথে মিলবে, যেটা মিলবে না, আমরা বোঝাতে চাচ্ছি যে এখানে যেটা মিলবে সেটাকে তো, যেগুলো মিলবে না, বিষয়টা একটু এলোমেলো হয়ে গেছে। আমি একটু একটু ভিডিওটা পজ করতেছি, আমার ভিডিওটা পজ করে আমি একটু রিল্যাক্স মোডে যেতে হবে একটু। তাছাড়া কয়েক কয়েক মিনিটের একটা ব্রেক নিচ্ছি, 3 মিনিটের। আমরা 12টায় শুরু করবো আবার। হ্যাঁ এটা ভালো হয়। আচ্ছা, আমরা একটু ছোট একটা ব্রেক নিয়েছিলাম, তো তারপরে আবার শুরু করতেছি। তো দেখেন এখানে আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা যে যে প্রজেক্টটাতে ক্লিক করব, যে প্রজেক্ট বলতে গেলে মানে যে কোর্সটাতে আমরা ক্লিক করব সেই কোর্সের কিটা আমরা এখানে এই ফাংশনের মাধ্যমে নিচ্ছি, প্যারামিটার আকারে নিচ্ছি। তো এই যে কিটা আমরা এখানে ফিল্টার করতেছি। কাকে ফিল্টার করতেছি? আমাদের যে সিলেক্টেড কোর্স আছে, সিলেক্টেড কোর্সটাকে আমরা ফিল্টার করে সেই কোর্সের যে কিগুলো থাকবে সেই কি এর সাথে আমরা আমরা যে কিটা পাইছি এটাকে মিলাচ্ছি। আর আমরা বলতেছি যেগুলো মিলবে না সেগুলোকে শুধুমাত্র নিতে হবে, আর যেটা মিলবে সেটা বাদ দিবে। বলছে, বুঝছেন বিষয়টা? এখানে যে আমাদের যদি যে 3টা কোর্স যদি থাকে, একটা একটা হচ্ছে কি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো আমরা চাচ্ছি যে 1 নাম্বার কোর্সটাকে এখানে আমরা 1 নাম্বার কোর্সটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি। তাহলে আমাদের বিষয়টা হবে কি, 1 নাম্বার বাদ দিয়ে বাকিগুলোকে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে বলি যে এখানে কোর্স কি ইকুয়াল, মানে 1 নাম্বার যদি বলি, মানে এখানে যদি বলি যে 1 নাম্বার কি এর সাথে যেটা মিলবে সেটাকে শুধুমাত্র আমরা নাও, তাহলে কি হবে? তাহলে যেটা মিলবে সেটা শুধুমাত্র আমাদের ফিল্টার করে পাঠাবে। কিন্তু আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যেটা যেটা এখানে আমাদের মানে আমরা যেটাতে ক্লিক করতেছি, মানে এখানে যে কিটা আমরা পাচ্ছি সেই কি এর সাথে যেগুলো মিলবে না সেগুলোকে নিতে হবে, আর যেটা মিলবে সেটাকে বাদ দিয়ে দিবে। তো সেই জন্য আমরা এখানে দিলাম নট ইকুয়াল। বুঝতে পারছেন বিষয়টা? যে এখানে আমরা নট ইকুয়াল কেন দিলাম? এই জন্য দিলাম যে আমাদের এক্সিস্টিং যে কোর্স গুলো আছে, সিলেক্ট করা যেগুলো আছে, সেগুলোর কি এর সাথে যেগুলো মিলবে না, মিলবে না এই সত্যটাকে ট্রু হতে হবে। মিলবে না সত্যটাকে ট্রু হতে হবে। আর এই সত্যটা ট্রু যে কোর্স গুলোর ক্ষেত্রে হবে সেই কোর্স গুলোকে এখানে একটা অ্যারের মধ্যে মানে প্যাকেট করে একদম এখানে পাঠিয়ে দেবে, বুঝছেন না? তো এখন সেই জন্য আমাদের কি করতে হচ্ছে, এখানে এই কন্ডিশনটা লিখতে হচ্ছে। কন্ডিশনটা কোনটার ক্ষেত্রে ট্রু হবে, কোনগুলোর ক্ষেত্রে ট্রু হবে, যেগুলো তে আমরা ক্লিক করিনি সেগুলোর ক্ষেত্রে ট্রু হবে। মানে আমাদের এই কি যেগুলো কি এর সাথে মিলবে না সেগুলোর ক্ষেত্রে মানে কন্ডিশনটা ট্রু হবে, আর সেগুলোকে দিয়ে একটা নতুন একটা অবজেক্ট তৈরি করা হবে, আর সরি একটা অ্যারে তৈরি করা হবে। আর এই অ্যারেটাকে আমরা কি করব, এই অ্যারেটাকে আমরা সুন্দরভাবে আমাদের যে নতুন একটা অ্যারে পেলাম এটাকে আমরা এই যে সেট সিলেক্টেড কোর্সেস আছে না, সেট সিলেক্ট কোর্স, সিলেক্ট কোর্স, তো এর মধ্যে আমরা এই স্টেটের মধ্যে আবার সেট করে দিচ্ছি। তাহলে দেখেন একদম সবকিছু কত সুন্দর করে আমরা হ্যান্ডেল করে ফেললাম, আমাদের প্রজেক্ট একদম শেষ। তো এখানে তাহলে দেখেন আমরা এখানে ফিল্টার করতেছি। কেন ফিল্টার করলাম? তার কারণ হচ্ছে আমরা বাদ দিতে চাচ্ছি। আমরা যেটাকে ক্লিক করতেছি সেই অবজেক্টটা বাদ দিয়ে বাকি অবজেক্ট গুলোকে নিতে চাচ্ছি। সেজন্য আমরা কি করতেছি, ওই প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কিন্তু একটা করে ইউনিক কি থাকে। তো ওই কিটাকে আমরা ম্যাচ করে দেখতেছি, মানে যেগুলোর সাথে ম্যাচ করবে না সেগুলোকে নিয়ে আমরা কি করতেছি, একটা নতুন একটা অ্যারে বানাচ্ছি। সেই অ্যারেটাকে আবার আমাদের যে সিলেক্টেড কোর্সের অ্যারে ছিল সেটার মধ্যে আমরা সেট করে দিচ্ছি। হ্যাঁ, সেই অ্যারের ভ্যালু হিসেবে আমরা সেট করে দিলাম। দেওয়ার পরে এবারে কিন্তু দেখবেন যে আমাদের সবকিছু পারফেক্টলি কাজ করবে, কোনো এরর দেওয়ার কথা না। কিন্তু আমাদের আবার লগ ইনে পাঠিয়ে দিবে, মেবি লগ ইন থাকা অবস্থায়, তার কারণে একটা কাজ আমাদের করতে হয়। তো লগ ইন আছে, তারপর লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। তো এখানে যে অ্যাসিঙ্ক্রোনাস ভাবে কাজটা হচ্ছে, তো তো আমরা ওখানে একটা কিছু করতে পারি, ওটা আমরা পরে কখনো দেখবো। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে আর আমরা না দেখি এই বিষয়টা। তো আমরা যদি এখন এই যে এখানে কোর্সেস এর মধ্যে যাই, কোর্সের মধ্যে যদি যাই, যাওয়ার পরে আমরা যদি এখান থেকে অ্যাড টু কার্ট দিই, অ্যাড টু কার্ট 2-3টা মানে আমরা 3-4টা আমরা অ্যাড করে ফেলি, বেশ কয়েকটা অ্যাড করলাম। দেখেন এখানে কয়টা অ্যাড করছি, 6টা। আমরা এখানে ক্লিক করে কার্ডের মধ্যে যাচ্ছি, যাওয়ার পরে যে সবগুলো দেখাচ্ছে। তো এখন আমরা যদি ডিটেলসে ক্লিক করে তাহলে ডিটেলস দেখতে পাবো। আমরা রিমুভে ক্লিক করতেছি, 2 নাম্বারটা রিমুভ করবো। 5টা হয়ে যায় না, এখানে ইউআই থেকে চলে যাচ্ছে, আর এখানে 5টা দেখাচ্ছে। দেখেন এই যে দেখেন চলে যাচ্ছে, চলে যাচ্ছে। যাকে ক্লিক করবেন সেই শেষ।
ক্লিক করেন, চলে যাবে আর নাই। তো যদি একটাও কোর্স না থাকে তাহলে আমরা বলবো যে নো কোর্স সিলেক্টেড। তো সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা কার্ড ডট জেএস এর মধ্যে চলে যাই। কার্ড ডট জেএস এ গিয়ে আমরা এখানে যে কাজটা করতেছিলাম, যদি কোর্স থাকে তবে দেখাবে, আর যদি না থাকে তাহলে এই যে কোর্স সিলেক্টেড কোর্স এটার মধ্যে আমরা ম্যাপ করতেছি, তাই না? তো ম্যাপ করতেছি, ঠিক আছে। আমরা এই ম্যাপটাকে করব কখন সেই বিষয়টা আমাদের বলে দিতে হবে। তো এইখানে যে কলামের মধ্যে 8 কলাম হচ্ছে আমাদের, এই 8টা কলাম হচ্ছে, এই 8 কলামের মধ্যে গিয়ে আমরা বলবো, অথবা আমরা এখানে যে কোর্সটাকে পাচ্ছি, এই যে এখান থেকে রো যেটা আছে, এই রো এর মধ্যে বা আমরা কন্টেইনারের মধ্যে এতটুকু আমরা কন্ডিশনাল রেন্ডারিং করে ফেলবো। যে রোটা আছে এই রোটাকে ধরলাম আমরা, ধরে এতটুকু কন্ডিশনাল রেন্ডারিং হবে আমাদের। তো কন্ডিশনাল রেন্ডারিং করার জন্য কি করতে হয় আমাদের, এই যে কি বলে, একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এখানে যে সিলেক্টেড কোর্স এটা কিন্তু একটা অ্যারে হবে, তাই না? একটা অ্যারে, কিন্তু এটা একটা অ্যারে। তো এই অ্যারের লেন্থ চেক করবো আমরা, এই অ্যারেটার লেন্থ চেক করবো, তাহলে ডট LENGTH। তো অ্যারের লেন্থ যদি কি হয়, ট্রু হয়, যদি অ্যারের লেন্থটা যদি ট্রু হয় তাহলে কি করবে, অ্যারের লেন্থ ট্রু হলে অবশ্যই আমরা জানি যে এখানে 0 যদি লেন্থ আসে তাহলে ফলস হবে। আর যদি মানে সিলেক্ট করা থাকে, একটাও যদি সিলেক্ট করা হয়, একটা দুইটা তিনটা, তাহলে কি হবে আমাদের এখানে ট্রুথি ভ্যালু আসবে। আর যদি একটাও সিলেক্ট করা না থাকে তাহলে আমরা 0 পাবো, 0 হচ্ছে ফলসি ভ্যালু। তাহলে আমরা যদি এটা যদি ট্রু হয়, যদি সিলেক্ট করা থাকে তাহলে এসব কিছু দেখাবো, আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে এই রো কোথায় আছে আমাদের, এই রো এর কাছে আমরা চলে যাই। তো একবার যদি আমরা কন্ট্রোল S মারার আগে এই যে এখানে লাল বাতি জ্বালাইছেন ওখানে গেলেই হবে। তো এই জায়গায় গিয়ে আমরা এখন কন্ডিশনাল রেন্ডারিং করব। শোনা যাচ্ছে নাকি? আমাদের তারিক ভাই বলতেছে শোনা যায় না, শোনা যায় না। ভাইয়া যাচ্ছে বুঝতে পারছি, তাহলে ক্লিয়ার আছে। আপনারই মেবি প্রবলেম, তারিক ভাই একটু দেখে নেন আপনি। তো এইখানে গিয়ে আমাদের যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা এখানে জাস্ট একটা ডিপ নিচ্ছি, আর ডিপের মধ্যে বলবো যে টেক্সট। এটাকে অবশ্যই আমাদের হ্যাঁ ঠিক আছে সবকিছু। আমরা এখানে একটা ডিপ নিলাম, কাজ করতেছে না কেন, ডিআইপি ডিপ, একটা ডিপ ট্যাগ নিচ্ছি, ডিপের একটা এন্ডিং থাকবে ডিপ। আগে নোটপ্যাডে কাজ করতাম ভাই, তখন এভাবে একটা একটা করে লিখতে হতো, কোনো সাজেশন ছিল না, কি যে সমস্যায় ছিলাম তখন। এখন দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে সবকিছু চলে আসে। এখানে গিয়ে আমরা যে কাজটা করবো, টেক্সট সেন্টার দেবো, টেক্সট সেন্টার CLASS প্লাস নেম টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার দেবো। আর এর ভিতরে গিয়ে আমরা একটা H1 ইউজ করবো। H1 ইউজ করে বলবো যে নো কোর্স সিলেক্টেড। H1 একটা থাকবে, H1 দিয়ে, H1টা অবশ্যই তাহলে সেন্টারে চলে যাবে। আমরা বলবো যে নো COURS কোর্স সিলেক্টেড, নো কোর্স সিলেক্টেড, এই মেসেজটা আমরা দিয়ে দেবো। আর এটা এই মেসেজটা তো দিব। আর এখানে আমরা একটু মার্জিন দিয়ে দিতে পারি, MY এক্সিস বরাবর মার্জিন 5, প্যাডিং দিয়ে দিচ্ছে 5, যাতে করে আমাদের ফুটারটা যেন উপরে উঠে চলে না যায়। তাহলে প্যাডিং দিচ্ছি 5। এখানেও আমরা ক্লাস নেম ইউজ করে দিতে পারি। তো আমরা এতটুকু দিয়ে আগে দেখি যে আমাদের কেমন দেখাচ্ছে। যদি কোনো কোর্স সিলেক্ট করা না থাকে তাহলে বলছে নো কোর্স সিলেক্টেড, তো ঠিকঠাকই আছে সবকিছু, তাই না? তো এখন কোনো কোর্স সিলেক্ট করা নাই, আমরা যদি আবার কোনো একটা কোর্স সিলেক্ট করে আসি তাহলে কি আসে, কোর্সের মধ্যে গেলাম, কোর্সের মধ্যে গিয়ে আমরা এখান থেকে কোর্স সিলেক্ট করবো, একটা দুইটা কোর্স সিলেক্ট করলাম, সেখানে চলেন, তাহলে দেখেন দুইটা কোর্স কিন্তু এখানে দেখাচ্ছে। আর এর আগে কি দেখাচ্ছিল, নো কোর্স সিলেক্টেড। তো আবার যদি এখান থেকে সব রিমুভ করে দেন তাহলে আবার বলবেন নো কোর্স সিলেক্ট। তো এখন আমাদের কোর্সের প্রাইস গুলাকে বের করতে হবে, টোটাল কয়টা করতেছি সেগুলোকে আমরা যে রিডিউসের মাধ্যমে প্রাইস গুলো আমরা বের করে ফেলবো। এখানে চলেন, যাওয়ার পরে দেখেন এই পাশে আমাদের কি থাকবে, টোটাল কয়টা কোর্স সিলেক্ট করা হয়েছে সেটা থাকবে, আর কি থাকবে টোটাল প্রাইস কত, আর একটা প্রসেস এর একটা বাটন থাকবে, মানে প্রসেস টু বা কিছু একটা চেক আউট একটা বাটন আমরা দিব। তো চেক আউটে গেলে আমাদের যে কার্ডটা একদম খালি হয়ে যাবে, এই কাজটা আমরা করবো। তো আরেকটা ফাংশন তৈরি করতে হবে আমাদের। তো আমরা যে কাজটা করবো এবারে ইউজ কার্টের মধ্যে চলে যাই। ইউজ কার্টের মধ্যে গিয়ে দেখেন যে সবার লাস্টে ইউজ কার্টে কেন, আমরা কার্ড ডট জেএস এ যাবো। কার্ড ডট জেএস এর মধ্যে গেলে যে লাস্টের দিকে দেখেন একটা কলাম আমাদের রাখা আছে। তো এই কলামের মধ্যে আমরা কি করব, এখানে টোটাল কয়টা সিলেক্ট করা হয়েছে সেটা আমরা এখানে দেখাবো, কিসের মাধ্যমে, আমরা এখানে H4 দিয়ে দেখাতে পারি। H4 এর মধ্যে বলবো যে টোটাল কোর্স, টোটাল কয়টা কোর্স সিলেক্ট করা হয়েছে সেটা এখানে দেখাবো, কয়টা কোর্স সিলেক্ট করা হচ্ছে সেটা এখানে দেখাবো। তো কোর্স কয়টা সিলেক্ট করা হয়েছে এটা পেতে হলে আমরা কি করতে পারি, সিলেক্টেড কোর্স ডট লেন্থ, সিলেক্টেড সাজেস্ট করবে না, সিলেক্টেড কোর্স ডট লেন্থ LE
এন জি টি এইচ, যেহেতু একটা অ্যারে তাহলে আমরা লেন শো করাই দিতে পারি, এল ই এন জি টি এইচ। আচ্ছা, লেনটা শো করাই দেবো, বলবো যে টোটাল এত কোর্স, সি ও ইউ আর এস সি, কোর্স সিলেক্টেড, সিলেক্টেড। আচ্ছা, তো এটা আমরা এখানে শো করালাম। আর এর নিচে আমরা কি করবো, টোটাল প্রাইসটা কত হচ্ছে সেটা শো করবো। তাহলে এখানে এস সিক্স দিতে পারি আমরা, এস সিক্স দিয়ে দিলাম। এস সিক্স দেওয়ার পরে এর ভিতরে আমরা বলে দিব যে কি টোটাল প্রাইস, টোটাল পিআরআইসি। তো টোটাল প্রাইসটাকে আমরা এখানে ডাইনামিক্যালি শো করাবো। তো ডাইনামিক্যালি শো করাবো যখন, আর আমরা টোটাল প্রাইসটা বের করে আমরা রাখবো একটা ভেরিয়েবলের মধ্যে, আর ওটা নাম দেবো আমরা টোটাল প্রাইস। তো যদিও এখন আমাদের এই ভেরিয়েবলটা এখনো তৈরি করা হয় নাই, এটাকে আমরা তৈরি করব কোথায় গিয়ে, আমাদের কয়টা কোর্স সিলেক্ট করা আছে সেটার একটা অ্যারে কিন্তু আমাদের কাছে আছে। আর অ্যারে থেকে যে কোনো একটা স্পেসিফিক প্রপার্টির মানে যোগফল বের করা আমাদের কাছে কোনো ব্যাপারই না। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন যে আমাদের যে কোর্সেস আছে, যে কোর্সেস আছে না, আমরা সবার উপরে চলে যাই, যে কোর্সেস এখানে আমরা পাচ্ছি, যে সিলেক্টেড যে কোর্স গুলো আছে সব কোর্স গুলোকে আমরা পাচ্ছি। তো এখানে রিটার্নের উপরে আমরা যে কাজটা করবো, রিটার্নের উপরে গিয়ে আমরা রিডিউস একটা মেথড ছিল, এর একটা মেথড আপনাদের মনে আছে নাকি, থাকলে মানে ভালো, না থাকলে আমরা এখানে আজকে বুঝবো রিডিউসটাকে আরেকবার। তো এখানে আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতেছি, আর এই যে কনস্ট্যান্টের নামটা কি হবে, টোটাল প্রাইস। টোটাল প্রাইসটাকে আমরা কিন্তু অলরেডি এক জায়গায় ব্যবহার করতেছি, তো ওখানে আমরা সেই জন্য টোটাল প্রাইসটাকে আগে দিয়ে আসলাম। আর এখানে আমরা কি করবো, সিলেক্টেড যে কোর্সটা আছে এটা হচ্ছে কি আমাদের একটা, এটা একটা অ্যারে। তো এই অ্যারের একটা মেথড আছে, সেটা হচ্ছে কি রিডিউস। তো রিডিউসের মাধ্যমে আমরা যোগফল বের করতে পারি, রিডিউসি। তো এই যে রিডিউসের মাধ্যমে আমরা কিভাবে যোগফল বের করব, আমাদের এখানে দুইটা প্যারামিটার লাগবে। রিডিউস আমাদের থেকে একটা কলব্যাক ফাংশন নেবে। তো আমরা এখানে দুইটা প্যারামিটার দিব, একটা হবে কি আমাদের টোটাল, টোটাল যেটা বের হবে সেটা এই টোটালের মধ্যে থাকবে। আর আরেকটা হবে গিয়ে, আরেকটা কি হতে পারে, আরেকটা হবে যে কোর্স, সি ও ইউ আর এস, কোর্স। মানে আমাদের এখানে কি থাকতেছে, সিলেক্টেড কোর্স পাচ্ছি না আমরা, তো এই কোর্স হবে। তো আমরা এটা লিখলাম, লেখার পরে যে কাজটা করতে হবে, দুইটা প্যারামিটার নিলাম, নেওয়ার পরে এটা যেহেতু আমাদের একটা ফাংশন হবে, তো এই ফাংশনটা কলব্যাক ফাংশন করলাম। তারপর দেখেন আমাদের যে এখানে কলব্যাক ফাংশন একটা নিতে হবে, কলব্যাক ফাংশন নেওয়ার পরে কমা দিয়ে আমাদের এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে, ইনিশিয়াল ভ্যালু হবে 0। এটা আমরা এক্সপ্লেন করবো, ডিটেলস এক্সপ্লেন করবো, সমস্যা নাই। তারপর এখানে যে টোটাল, টোটাল প্লাস আমরা কার সাথে প্লাস করতে চাচ্ছি, এই প্রত্যেকটা কোর্সের ভিতরে কি আছে, একটা করে প্রাইস আছে, তাহলে প্রাইস থেকে আমরা যোগ করে দেবো এখানে। কোর্স ডট প্রাইস। তাহলে কোর্স, কিন্তু একটা প্রবলেম হবে এখানে, সি ও ইউ আর এস, কোর্স ডট পিআরআইসি, প্রাইস। প্রবলেমটা কি হবে, আমাদের যে জেসন ফাইলটা আছে ওটা একটু ওপেন করি, তাহলে বুঝতে পারবেন প্রবলেমটা কি হবে। এখানে যাওয়ার পরে দেখেন যে প্রাইস, না ঠিকই আছে, প্রাইস গুলোকে আমরা কোনো আমি ভাবছিলাম হয়তো বা এটাকে আমি পরবর্তীতে আবার ঠিক করছি হয়তো বা, আমি প্রথমে যে কাজটা করছিলাম, এখানে এটাকে একটা স্ট্রিং আকারে লিখছিলাম, লেখাতে ওখানে গিয়ে আমাদের প্রাইসটা বের করতে সমস্যা হচ্ছে। তো এখানে আমাদের আর কোনো প্রবলেম হবে না, তার কারণ ওটা যে কোর্সের মধ্যে থেকে আমরা কি পাচ্ছি, প্রাইস থেকে পাচ্ছি, আর টোটালটাকে আমরা নিচ্ছি। আমরা আগে দেখি যে কাজ করে কিনা, যদি কাজ করে তাহলে আমরা এক্সপ্লেন করবো বিষয়টা, সমস্যা নেই। এই যে আসছে না, কিন্তু এই যে প্রাইসটা একদম কিভাবে আসতেছে দেখেন, তাহলে আমাদের কি করতে হবে, টু ফিক্সড, মনে আছে টু ফিক্সড এর কথা, আমরা কোথায় যেন দেখাচ্ছিলাম, দেখাচ্ছি কোথায় এটা, যে টোটাল প্রাইস কই হারাই গেল, যে নিচে নিচে আরো নিচের দিকে আছে, এই তো টোটাল প্রাইস। এখানে আমরা ডট দিয়ে বলবো যে কি বলবো, টু ফিক্সড। তো কয়টা দেখাতে চাচ্ছি আমরা, আমরা চাচ্ছি দশমিকের পরে অনলি দুইটা দেখে। আর আমরা এখানে বলবো টোটাল প্রাইস, আর লাস্টে গিয়ে একটা ডলার দিতে, এত ডলার। তাহলে সবকিছু ঠিকঠাক মতো দেখাচ্ছে না, দেখাচ্ছে কিন্তু। তো এই যে এই টেক্সট গুলোকে আমরা একটু সেন্টারে রাখতে পারি, তাহলে ভালো লাগবে দেখতে। তো এই যে এখানে যে কলামটা আছে না, এখানে বলবো যে ক্লাস নেম হবে গিয়ে টেক্সট সেন্টার, ক্লাস নেম হবে টেক্সট সেন্টার। আর এর নিচে একটা বাটন থাকবে আমাদের, নর্মাল বাটনে লিখতেছি। তো বাটনের ক্লাস হবে, মানে নেম এখানে কি দিতে পারি, আমরা দিতে পারি চেক আউট, চেক আউট, ও চেক আউট একটা বাটন দিচ্ছি আমরা। আর এখানে বাটনের আমরা প্রাইমারি টাইপের একটা বাটন চাচ্ছি, ক্লাস নেম আমরা বলবো যে বিটিএন, আরেকটা হবে যে বিটিএন প্রাইমারি, বিটিএন আর বিটিএন প্রাইমারি, প্রাইমারি বানান ভুল,
ঠিক আছে এবার। তো এবারে আমরা একটু যাই চেক করে দেখে আসতে পারি কি অবস্থা। এবার কিন্তু সুন্দর করে দেখাচ্ছে তাই না? তো যাই হোক এটা দেখাচ্ছে। আহ, তো আমরা এখান থেকে চেক আউটে ক্লিক করলে এখন আমাদের এটা সবকিছু চলে যাবে এখান থেকে। আর এখানে একটা অ্যালার্ট চলে আসবে, অ্যালার্ট দিয়ে বলবে যে থ্যাঙ্কস ফর পারচেসিং বা পারচেস বা চেক আউট কিছু একটা মানে দেখাবো আমরা। তো এখানে একটা আমাদের ফাংশন প্রয়োজন হবে। তো ফাংশনটাকে আমরা এখানে আমরা কল করবো। তো এই যে এখানে যে বাটন আমরা লিখলাম না, এখানে এই বাটনে ক্লিক করলে একটা ফাংশন আমরা কল করবো। তাহলে অন ক্লিক। তো অন ক্লিকের মধ্যে আমরা একটা ফাংশন তৈরি করতেছি। ফাংশনটা হবে কি চেক আউট, সিএসি চেক আউট বা কিছু একটা দিতে পারে, সি এসি চেক আউট। তো ফাংশনের নামটা অবশ্যই স্মল লেটার দিয়ে শুরু করাটা বেটার। সি এস ই সি এ চেক আউট না, কি আসতেছে সব, ও ইউটি আউট। আর চেক বানানটা ভুল হয়ে গেছে। তো আমরা এই চেক আউট নামের একটা ফাংশন তৈরি করলাম। তো এই ফাংশনটাকে আমরা কোথায় তৈরি করব, মানে এখানে কল করে দিচ্ছি ফাংশনটাকে, বাট ফাংশনটা এখনো বানানো হয়নি। তো ফাংশনটাকে আমরা নিয়ে আসবো কোথা থেকে, ইউজ অথের মতো থেকে। ইউজ অথ আছে না, এখান থেকে আমরা একটা এই রিমুভ ফাংশন যেখানে বানাইছি সেখানে গিয়ে আরেকটা ফাংশন তৈরি করবো, সেটার নাম হবে চেক আউট। তো এই যে এই তার আগে আমাদের কোথায় যেতে হবে, আমাদেরকে যেতে হবে ইউজ ইউজ বা ওয়াথ প্রোভাইডারের কাছে যেতে হবে। ওয়াথ প্রোভাইডার এখানে গিয়ে আমাদের এই যে ইউজ কার্টের ভিতরে আমরা একটা ফাংশন বানাবো, সেই ফাংশনটার নাম হবে কি চেক আউট। আর সেই চেক আউট ফাংশনটাকে আমরা আবার কোথায় অ্যাড করে দিতে চাচ্ছি, এই চেক আউট ফাংশনটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি আমাদের যে কনটেক্সট এপিআই যে ডেটা ছিল মানে ভ্যালু ছিল, এই ভ্যালুটাকে ভ্যালু হিসেবে আমরা একটা অবজেক্ট পাঠাচ্ছিলাম যেটা ছিল ডেটা। তো অবজেক্টের একটা প্রপার্টি হিসেবে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আমাদের এটাকে। অবজেক্টের প্রপার্টি হিসেবে এই চেক আউটটাকে আমরা অ্যাড করে দিলাম। তাহলে এখন এই যে ইউজ কার্টের ভিতরে গিয়ে আমাদের এই ফাংশনটা বানাতে হবে। ইউজ কার্ট কোথায়, ইউজ কার্ট এই যে ইউজ কার্টের ভিতরে গিয়ে আমরা এই ফাংশনটা তৈরি করবো। রিমুভের নিচে আমরা আরেকটা ফাংশন বানাতে পারি। তো রিমুভ ফাংশন এখানে আছে, এখানে বললাম যে চেক আউট ফাংশন, ফাংশনের নামটা হবে কি চেক আউট। আর এই ফাংশনের কাজটা কি হবে, কাজটা কিছু না, শুধুমাত্র এই যে সিলেক্টেড যে কোর্সটা আছে না এটাকে ইমটি বানাই দেবে। তারপর আপনি কিনে ফেলছেন সবগুলা, তাহলে আবার কার্ডে রেখে কি করবেন, এটাকে সবগুলোকে কি বানাবে, ইমটি বানাবে। এখানে ফোন করছে। আচ্ছা আমার একটা কল আসছে, আমি একটু ভিডিওটা পজ করে কলটা রিজিউম করি। আচ্ছা রেকর্ডিংটা স্টার্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কি করবো, যে চেক আউট করলে আমরা যে কোর্স সিলেক্টেড কোর্স থেকে আমরা একদম ইমটি বানাই দেবো। তো সিলেক্টেড কোর্সটা কিন্তু আমাদের একটা কি ছিল, অ্যারে, তাহলে একটা ইমটি অ্যারে বানাই দিচ্ছি। তাহলে দেখেন আমাদের চেক আউটটা কাজ করবে। আর এই যে চেক আউটটাকে তো আমরা এখান থেকে রিটার্ন করতে হবে আমাদেরকে অবশ্যই, রিটার্ন না করলে আবার ওখানে গিয়ে আমরা পাবো না। তো এই চেক আউটটাকে আমরা রিটার্ন করলাম। রিটার্ন করার পরে সেটা কই যাবে, ইউজ অথের মধ্যে যাবে। এই যে এখানে, এই যে এখান থেকে আমরা নিলাম, নেওয়ার পরে দেখেন যে এই যে ডেটার মধ্যে আমরা এটাকে পাঠাচ্ছি। আর তারপরে এটাকে আবার ব্যবহার করতেছি কোথায়, ব্যবহার করতেছি কই যেন ব্যবহার করতেছি আমরা, এটাকে কোথায় ব্যবহার করলাম ভুলে গেলাম, যে আমি কার্ডের মধ্যে না, কার্ডের মধ্যে, এই কার্ডের মধ্যে এই যে চেক আউটটাকে আমরা নিয়ে আসছি। তো এভাবে আমরা ঘুরাই পেঁচে একটা ফাংশনকে এখানে নিয়ে আসতে পারি। আমরা বারবার এই কাজটা করলাম। ভাই আগের পেজে রিটার্ন ডাবল হয়ে গেছে। কোথায় ভাই, এই যে এখানে, ও রিটার্ন হ্যাঁ নিচের লাইন ডাবল হয়ে গেছে। কন্ট্রোল ডি ভাই মারছিলাম। এমটিআর এটা বুঝলাম না, এই যে এখানে চেক আউটের এমটিআর এখানে এই যে চেক আউটের মধ্যে দেখেন যে এই যে সিলেক্টেড কোর্স কোথায় আছে দেখেন তো, এই যে স্টেট আছে না একটা। তো আমরা যখন সিলেক্ট করতেছিলাম তখন কি এই ফাংশনের মাধ্যমে সিলেক্ট হচ্ছিল, অ্যাড যখন করতেছিলাম অ্যাড একটা একটা করে অ্যাড করতেছিলাম এই ফাংশনের মাধ্যমে, কি এখানে নতুন নতুন মানে একটা একটা করে কোর্স অ্যাড হচ্ছিল না, এর মধ্যে কিন্তু আমাদের ডেটাগুলো থাকতেছে। যে কোর্স গুলোকে আমরা অ্যাড করতেছি সেই কোর্স গুলো কোথা থেকে পাচ্ছি, আমরা সিলেক্টেড কোর্স থেকে। তার মানে এখানে আমরা যতবার অ্যাড করতেছি ততবার এখানে নতুন নতুন মানে এলিমেন্ট গুলো এর মধ্যে অ্যাড হচ্ছিল। তো এর মধ্যে যদি 5টা মানে কোর্সকে আমরা সিলেক্ট করে থাকি, তাহলে এর মধ্যে 5টা কোর্স থাকবে, থাকবে না, 5টা কোর্স কিন্তু থাকবে। আর যখন আমরা কি করব, যখন আমরা এই যে চেক আউটে ক্লিক করবো তখন ওই যে 5টা কোর্স যেগুলো থাকবে সেগুলোকে আমরা একদম এমটি বানাই দিচ্ছি, এরোটাই পুরোটাই শূন্য করে দিচ্ছে একদম এমটি। তাহলে তো আমার কাজ শেষ। চলেন এবারে দেখে আসি কি হয়। তো এই যে আবার নিয়ে চলে আসতেছে এখানে, এটাকে আমাদের সলভ করতে হবে। তো এটা আজকে এটাকে আমরা সলভ ছাড়া আবার থামস আপ দেওয়া যাবে না? কি বললেন, এটাকে সলভ ছাড়া কি ওইটাকে করা যাবে? বুঝলেন এটা না এটাকে আপনার কথা আর কিছু বুঝতেছি না ভাই, এটাকে সলভ করা ছাড়া ওটা করা যাবে, কি বুঝবো আমি? এটা ছাড়া ওইটার মধ্যে আবার যাওয়া যাবে কিনা? হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে, এখানে আবার ক্লিক করেন তাহলে চলে আসতে পারবে। তো এখন কোনটাই মানে সিলেক্ট করা নাই কোর্স, তো আমরা কোর্স সিলেক্ট করবো। কোর্স এই যে সিলেক্ট করলাম, কোর্স সিলেক্ট করতেছি। মানে সাইন ইন অবস্থায় আমাদের, মানে সাইন ইন অবস্থায় আছি আমরা, তারপর আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে কোথায়, আমাদের নিয়ে যাচ্ছে ওই যে যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে চলে যাচ্ছে, বুঝছেন না? তো আমাদের হেডারের প্রবলেমটা হচ্ছিল, ওটা আমরা ফিক্স করছিলাম। তো এটাও দেখি যদি আমরা
শর্টকাটের মাধ্যমে সলভ করতে পারি, তো করবো, সমস্যা নেই। তো এবারে দেখেন আমরা এই যে কয়টাকে চেক আউট করছি, মানে যেগুলোকে আমরা চেক আউট বলতেছি, সিলেক্ট করছি বা অ্যাড করছি, সেগুলো সবগুলো এখানে চলে আসতেছে, তাই না? যদি রিমুভে ক্লিক করি তাহলে একটা একটা রিমুভ হচ্ছে। আর যদি আমরা চাই যে এখান থেকে আমরা চেক আউটে ক্লিক করবো, তাহলে আর আমরা আরেকটা কাজ করে আসি। সেটা হচ্ছে কি, এখানে যে রিমুভ করব, রিমুভ করার পরে আমরা রিমুভ করার হ্যাঁ রিমুভ করে দেব। দেওয়ার আগে আমরা এখানে একটা অ্যালার্ট দিব। অ্যালার্ট অ্যালার্ট দেওয়ার পরে বা আগে দিয়ে যেটাই করি সমস্যা নেই, অ্যালার্ট অ্যালার্ট দেওয়া কি দিব আমরা, যে থ্যাঙ্কস ফর চেক আউট, থ্যাঙ্কস ফর পারচেসিং দিতে পারি। PHURCH, পারচেস বানান লিখতে গিয়ে তো আমি শহীদ হয়ে যাব। পারচেসিং, ঠিক আছে না? পারচেসিং, থ্যাঙ্কস ফর পারচেসিং, বানান ভুল, কেউ একটা বানান বলেন তো, বানানটা কি হবে? এইচটা হবে না, এইচটা হবে না। এইচ তো হয় ভাই মনে হয় এখানে, কিন্তু আমাকে পি এর পরে, পি এর পরে হয় না। PURCHSI পি এর পর এইচটা হবে না। ও PUCHA। PUR আচ্ছা, আমার এখানে এই যে সাজেশন দিচ্ছে পারচেসিং, PURCHASIN, যেমন মনে থাকে না এই বানানটা। তো এইবারে দেখেন কি হয়, এবার এটা একবার রিলোড করে নিতে পারি আমরা। রিলোড করলে আমাদের নিচ হতে আবার লগ ইন পেজ, তার কারণ আমাদের এই বিষয়টাকে আমরা হ্যান্ডেল করি নাই, এটাকে হ্যান্ডেল করতে হবে। এখানে প্রবলেমটা হচ্ছিল, তো ওটা আমরা কিভাবে যেন হ্যান্ডেল করছিলাম ওটা আমরা দেখবো না, সমস্যা নেই, দেখে আমরা ট্রাই করবো সলভ করার। তো এখানে গেলাম, যাওয়ার পরে দুই একটাকে আমরা অ্যাড করে দিলাম। কয়েকটাকে অ্যাড করতেছি, এই যে অ্যাড করে ফেললাম। তো 5টাকে অ্যাড করলাম, আমরা চাইলে একটাকে রিমুভ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে চেক আউটে ক্লিক করবো। তারপর আমাদের বলেছে থ্যাঙ্কস ফর পারচেসিং, ক্লিক করেন, তারপর হলো নো কোড সিলেক্টেড। তো এই যে পারচেস হয়ে গেলে আমরা আবার অন্য কোথাও পাঠাই দেব, তাহলে সেটার জন্য কি করতে হতে পারে? তাহলে সেটার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। পার্সেস হয়ে গেলে আমরা হোম পেজে পাঠিয়ে দিতে পারি। পার্সেস যদি হয়ে যায় তাহলে হোম পেজে যদি পাঠাতে চাই, তাহলে হোম পেজে পাঠাতে চাইলে কি করতে পারি আমরা? হোম পেজে, আচ্ছা এই ভেজালটা আর না করি, হোম পেজে আমরা পাঠিয়ে দিতে পারি অবশ্যই। এখানে পার্সেস যখন হয়ে যাবে না, পার্সেস হওয়ার পরে আমাদের যে কার্ড ছিল, কার্ডের মধ্যে যাই আমরা, কার্ডের মধ্যে যে বাটনটা ছিল সেটা কোথায়? পার্সেস বাটন। এই যে চেক আউট, এটাকে যখন আমরা কল করতেছি, কল করার সময় আমরা যে অ্যালার্ট ট্যালার্ট গুলো শো করতেছি সবকিছু আমরা এখান থেকে করার ট্রাই করবো। এখানে আমরা পাঠাই দিব, ওখান থেকে নিয়ে আসবো রেজাল্ট, এখান থেকে এই ফাংশনটাকে যখন কল করব। অথবা অথবা এখানে আমরা একটা কাজ করতে পারি। ওখানে কাজ করলে কি হবে আমরা চেক করে দেখি। এখানে যদি ইউজ হিস্ট্রি দিয়ে এখানে পাঠাতে চাই তাহলে মেবি কাজ করবে না। তাহলে এখানে যদি ইউজ হিস্ট্রিটাকে ইম্পোর্ট করে ফেলি, এখান থেকে কাজ নাও করতে পারে, আমরা চেক করে দেখতে পারি কাজ করবে না। তো ইউজ হিস্ট্রি থেকে আমরা ইউজ করবো, তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট দিয়ে আমরা এখানে লোকেশন নিব, লোকেশন না হিস্ট্রি নিব। স্টোরি, হিস্টোরি ইকুয়াল ইউজ হিস্টোরি, ইউজ হিস্টোরি। ইউজ হিস্টোরিটাকে ইম্পোর্ট করতে হবে কোথা থেকে? আমাদের রিয়াক্ট রাউটার ডম থেকে ইম্পোর্ট করতে হয়। তো অটো ইম্পোর্ট হচ্ছে না, তো আমরা রিয়াক্ট রাউটার ডম থেকে ইম্পোর্ট করে নেব। কাকে? ইউজ হিস্ট্রিটাকে। ইউজ হিস্টোরিটাকে নিব রিয়াক্ট রিয়াক্ট রাউটার ডম। রিয়াক্ট রাউটার ডম থেকে আমরা এটাকে নিয়ে ফেললাম। তারপর এই যে হিস্ট্রি ডট পুশ যদি দিই তাহলে কাজ করবে না, আমি শিওর কাজ করবে না। তারপরে চেক করে দেখি কাজ করতেও পারে। হিস্টোরি, এখানে গিয়ে আমরা পুশ করে দেবো কোথায়? আমরা দিতে চাচ্ছি হোমের মধ্যে। কাজ করবে, আচ্ছা করলে করবে, না করলে না করবে। আমাদের না করলে আমরা অন্যভাবে করবো। এখানে হিস্ট্রি ডট পুশ করেন। ও হিস্ট্রি ডট পুশ দেনে আমি কি অবস্থা? তাহলে হিস্ট্রি ডট পুশ করে দেবো। এবারে আমরা দেখি তো কাজ না হওয়ার সম্ভাবনা বেশি। চেক আউটে গেলাম, যাওয়ার পর আমরা চেক আউট করে ফেলতেছি, যাচ্ছে না, দেখছেন? মানে যাচ্ছে না এবং আমাদের কোনো কিছু কাজ করতেছে না, এরর দিতেছে যে ইউজ হিস্ট্রিটা এখানে কাজ করতেছে। তো এই যে পাঠানোর আগে যদি আমরা দিতাম তাহলে কি কাজ হতো? কাজগুলো করার পরে আগে সর্বপ্রথম অ্যালার্ট শো করবে, দেন আমাদের ইউজ হিস্ট্রিটা সবার লাস্টে থাকে। এবারে দেখি চেক আউট, না ইউজ হিস্ট্রি এভাবে কাজ করবে না। ইউজ হিস্ট্রিকে আমরা কাজ করাতে পারবো, এটাকেও কাজ করানো যেতে পারে,
এটা কিভাবে আমরা এখানে যে কাজটা করব, এই অ্যালার্টটা এখানে শো করবো না, অ্যালার্টটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, মানে অ্যালার্টটা রিমুভ না করে আমরা অ্যালার্টটাকে কাট করে রাখি, তাহলে আমরা পরবর্তীতে আমাদের আর লিখতে হবে না। তো আমরা দিতে পারি এখানে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নেই, কন্ট্রোল কমেন্ট X। করে দেন। না, এটা আমাদের লাগবে, এক জায়গায় লাগবে, তো সেই জন্য নিচ্ছি। তারপর ইউজ হিস্ট্রিটাকেও আমরা এই নিয়ে নিলাম, ও কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার তাহলে চলে যাবে। আর ইউজ হিস্ট্রিটাকেও আমরা কাট করে নিচ্ছি কন্ট্রোল এক্স দিয়ে। তাহলে এই ফাংশনের ভিতর থেকে আমরা এই ফাংশনটাকে কল করে দেবো। বা একটা কাজ করতে পারি আমরা, এখানে আমাদের এত কিছু করার কোনো প্রয়োজনই ছিল না ভাই, যেগুলো করার প্রয়োজনই নেই। আমরা আমাদের এখানে তো একটা এই যে চেক আউট ফাংশন তৈরি করার কোনো দরকারই নেই। আমরা এখানে যে কাজটা করব, আমাদের দেখেন এখানে একটা ফাংশন কিন্তু অলরেডি আছে, তাই না? ইউসিসটি এখানে লাগবে না আমাদের। তো অন্যভাবে এটা কি করবো, আমরা কি স্মার্ট ওয়েতে করবো। তো এখানে এই যে এই ফাংশনটাকে এই যে একটা সেট 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 প্রসেস আছে না, এটাকে আমরা রিটার্ন করবো। এটাকে সরাসরি ওখান থেকে এমটি করে দিলেই তো হবে, আমাদের এত ভেজাল করার কি দরকার। তাহলে যে অথ প্রোভাইডারের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা যে চেক আউটটাকে রিটার্ন করছিলাম, চেক আউটটাকে সরাই দিলাম। দেওয়ার পরে যে এখান থেকে চেক আউটটাকে রিমুভ করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে যে ফাংশনটা কপি করে নিয়ে আসছি এই ফাংশনটা দিব। আর এখান থেকে আমরা সেট সেট যে ফাংশনটা আছে এটাকে দিলাম। দেওয়ার পরে আমাদের কোথায় যেতে হবে, এবারে কার্ডের মধ্যে যেতে হবে। কার্ডের মধ্যে গিয়ে চেক আউটের জায়গায় আমরা অন্য কিছু ইউজ করবো, যে ফাংশন আমরা নিয়ে আসলাম সেই ফাংশন। তো আমরা ডিস্ট্রাকচার করে চেক আউট না নিয়ে আমরা কি নেবো, এটাকে নিই। নেওয়ার পরে এই ফাংশনটাকে আমরা কল করে দেবো। কখন কল করবো, আর কল করার সময় আমরা একটা কাজ করে দেবো, ওখানে এমটি করে দেবো। তো এর মধ্যে আমরা যেহেতু কল করতে চাচ্ছি ফাংশনটাকে, তাহলে অবশ্যই আমাদেরকে যে ইভেন্ট হ্যান্ডলারে এখানে একটা মানে কল ব্যাক ফাংশন তৈরি করতে হবে। তারপর আমরা মাল্টি লাইন করতে চাচ্ছি, মাল্টি লাইনের ভিতরে আমরা এই যে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের ভ্যালুটা কি করে দেবো আমরা, মানে আমাদের যে স্টেট আছে স্টেটের ফাংশন নিয়ে এসেছি কিন্তু আমরা, এটা ভ্যালুটাকে আমরা এমটি বানাই, এমটি অ্যারে করে দিলাম। তারপর এমটি অ্যারে করার পরে আমরা অ্যালার্ট দিব, যে অ্যালার্ট দিব। কোথায় গেল অ্যালার্ট আমাদের, এই যে অ্যালার্টটা দিব। অথবা আমরা শুরুতে আগে অ্যালার্ট দিব, দেন এমটিআরএ করব, তারপর আমাদের ইউজ হিস্ট্রিটাকে ইউজ করব। তার মানে আপনি যেই পেজে থাকবেন সেই পেজে হিস্ট্রিটা কাজ করবে, অন্য পেজে কাজ করে না, মানে অন্য কমান্ডের মধ্যে। তো এই যে হিস্ট্রিটাকে আমাদের এখন যে এখানে মনে হয় নিয়ে আসছিলাম আমরা ইউজ কার্ডের মধ্যে, হিস্ট্রিটাকে ইম্পোর্ট করা ছিল। যে উপরে যে দেখাচ্ছে হলুদ, সেখানে চলে গেলাম। তো এই হিস্ট্রিটা এখানে দরকার নেই, এটাকে সুন্দরভাবে কপি করে নিয়ে আমরা এই কার্ডের মধ্যে নিয়ে যাচ্ছি। এখানে এই যে ইম্পোর্ট করে ফেললাম ইউজ হিস্ট্রিটাকে আমরা ইম্পোর্ট করলাম। আর এটা একটা আমাদের কি আছে, এই ইউজ হিস্ট্রি নামের একটা হুক আছে, সেটাকে আমাদের কল করতে হবে। কনস্ট্যান্ট হিস্টোরি হিস্টোরি ইকুয়াল আমরা কি করব, ইউজ হিস্টোরি দিলাম, দিয়ে এই যেভাবে দিলাম। ওকে, তাহলে আমাদের সব কাজ কিন্তু এখন কমপ্লিট। আর এখানে আমরা যে পুশ সবকিছু করছি, এবার সবকিছু ঠিকঠাক মতো ভালোভাবে কাজ করলেই ভালো। এই যে এবারে এখানে গেলাম, যাওয়ার পরে এই বাটন আছে, বাটনটাকে একটু আমরা ফাঁকাতে রাখি যাতে করে আমরা বুঝতে পারি তো কি কি করছি এখানে। দেখেন তেমন কিছু কিন্তু করি নাই, এখানে ক্লাস নেম আছে। আর এখান থেকে আমাদের যে ফাংশন, ওয়ান ক্লিকের ফাংশনটা এখান থেকে এই ফাংশনটাকে আমরা একটু নিচের লাইনে নিয়ে আসি। এই যে এখান থেকে আমাদের ফাংশনটা, এখান থেকে আছে আমাদের ক্লাস নেম। তো এতটুকুই আছে ক্লাস নেম। আর এই ফাংশনের যে বাটনটার মধ্যে আমরা যে কাজটা করছি, বাটনের মধ্যে বাটনের শুরু এখানে শেষ করে দেয়, এখানে শেষ। তো এখানে যে কাজটা করা হচ্ছে, অন ক্লিকের মধ্যে গিয়ে আমরা একটা ক্লিক করলে প্রথমে একটা অ্যালার্ট দেবো যে থ্যাঙ্কস ফর প্রসেসিং। তারপর কি করবো, আমরা আমাদের যে সিলেক্টেড কোর্স গুলো আছে সেগুলোকে এমটি বানাই দেবো। তারপর কি করবো, আমরা হিস্ট্রির মাধ্যমে হোমে পাঠাই দেবো। দেখেন এবার কাজটা কেমন। এবার রিলোড করে দেখি কি হচ্ছে। তো রিলোড করলে যেখানে নিয়ে চলে আসতেছে প্রবলেমটা, আমরা একটু সলভ করার ট্রাই করবো। লগ ইনে নিয়ে আসতেছে, বাট আমরা এখনো কিন্তু সাইন ইন আছি। আমরা প্রথমে আগে কয়েকটা কোর্স সিলেক্ট করে নিই। 3টা কোর্স সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমরা চেক আউটে যাচ্ছি। চেক আউট করলে আমাদের বলবে থ্যাঙ্কস ফর প্রসেসিং। তারপর আমাদের একদম হোমে পাঠিয়ে দিচ্ছে। দেখছেন আমরা যা চাচ্ছিলাম তাই কিন্তু পারতেছি করতে, আমাদের যা প্রয়োজন তাই করতে পারতেছি প্রোগ্রামিং এর মাধ্যমে। তো সমস্যা নাই। এখন আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে, আমরা আগে হেডারে গিয়ে আগে দেখি হেডারের প্রবলেমটা আমরা কিভাবে সলভ করছি। তো হেডারে যেভাবে সলভ করছিলাম সেই বিষয়টা একটু দেখি। তো হেডার কোথায়, এই যে এখানে। তো হেডারের মধ্যে আমরা সবার লাস্টের দিকে ছিল এটা, এই যে এইটা না, ডিসপ্লে নেম যেটা পাচ্ছিল, ডিসপ্লে নেমটাকে আমরা নিচ্ছিলাম, নেওয়ার পরে সাইন ইনটাকে শো করতেছিলাম। এটা কি অটোমেটিক সলভ হয়ে গেছিল?
আচ্ছা, আমরা একটু ট্রাই করে দেখি এটাকে সলভ করার। তো এটা সলভ করতে হলে আমাদের বেশ কিছু কাজ করতে হয়। তো ওটা কি আজকে করবো না অন্য কোনো দিন করবো বলেন? ভাই থাক আজকে। থাক ভাই, আজকে করিয়েন না ভাই। এনার্জি শেষ আপনাদের? তো আচ্ছা, তাহলে সবাই যদি বলতেছেন আজকে থাক, আর আজকে আমাদের যেহেতু সেশনটা আপনাদের উদ্দেশ্যে, সুতরাং আপনাদের মতামতের গুরুত্বটা আমার কাছে সব থেকে বেশি। তো আজকে তাহলে এটাকে রেখে দিচ্ছি। আর এই যে অটোমেটিক চলে আসতেছে, এটা আমরা অন্য কোনো প্রজেক্টে দেখবো অথবা এটাই দেখবো আমরা। আমাদের এই অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে যাক, তারপরে আমরা এই প্রজেক্ট গুলো নিয়ে আরো কাজ করবো একটা সময়। এটা প্র্যাকটিস করতে হবে ভাই। এটা প্র্যাকটিস করবেন। আর আমরা আরেকটা কাজ করব, আমাদের যে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা কোডিং ক্লাব থেকে একটা মানে গ্রুপ খুলবো। সেই গ্রুপের মধ্যে যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা এগোনোর চেষ্টা করব। সেই গ্রুপে মানে সবাইকে রাখা হবে না, সেখানে কিছু কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন গুলো অবশ্যই ফুলফিল করতে হবে। সেই শর্তগুলা ফুলফিল করতে পারলে তারপর সেই গ্রুপে নেওয়া হবে। আর আমাদের সেই গ্রুপের টার্গেট থাকবে আমাদের মানে প্রফেশনাল মানের 500টা প্রজেক্ট রেডি করা। মানে 500টা প্রজেক্ট আমরা করব। সে 500টা প্রজেক্ট আমাদের গিটহাবে থাকবে। তো যতদিন সময় লাগে আমরা জাস্ট প্রজেক্টই করবো শুধুমাত্র। তো যারা মানে ইন্টারেস্টেড তারা সেই আমাদের যে আপকামিং যে একটা গ্রুপ হবে আর কি আমাদের, ওইটা আমি শুরু করবো কয় তারিখে, আমার ডিসেম্বরের 27 তারিখে আমার এক্সাম শেষ হয়ে যাবে। তারপর আমি 3 দিনে সবাইকে গোছাই নেওয়ার পরে আমি শুরু করব একদম জানুয়ারির 1 তারিখ থেকে, যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ। তাহলে সেদিন থেকে শুরু হবে। আর দিনে আমাদের 2টা করে সেশন হবে। 2টা, আরো বেশি লাগলে আরো মানে সেশন আমরা রাখবো, সমস্যা নেই, তখন আমি একদম ফ্রি থাকবো। তো একটা সেশন আমাদের স্পেশাল ভাবে রাখা হবে, সেটা শুধুমাত্র স্পোকেন ইংলিশের উপর। আমরা জানি ইংলিশ যেন আমরা ইংলিশে কথা বলতে পারি, তো ফ্লুয়েন্টলি যেন কথা বলতে পারি, সেজন্য একটা সেশন আমাদের রাখা থাকবে। আর সেটা হচ্ছে কি স্পোকেন ইংলিশের উপর। আর আরেকটা সেশন হবে, বা আরো বেশ কয়েকটা সেশন হবে, দিনের মধ্যে যতগুলো লাগে আমরা করবো। সারাদিন সেশন করবো, যা ইচ্ছা তাই করবো। তখন আমাদের কোনো কাজ নাই, প্রোগ্রামিং এর কোনো চাপ নাই, পড়ালেখা নাই, কোনো কিছু থাকবে না। তখন আমি একদম ফ্রি, আপনাদের সাথে সব সময় মানে সব পুরো সময়টা আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো। তো তখন আমাদের টার্গেট থাকবে 500টা প্রজেক্ট মিনিমাম প্রত্যেকের মানে গিটহাব প্রোফাইলে থাকবে। আর দ্বিতীয়ত প্রফেশনাল 500টা প্রজেক্ট যদি থাকে না, তাহলে যে কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে বা যে কোনো জায়গায় যদি আপনি সিভিতে 500টা প্রজেক্ট তো আপনি অ্যাড করতে পারবেন না, অতগুলো প্রজেক্ট অ্যাড করা যাবে না। গিটহাবটা যদি শেয়ার করেন তাহলে দেখে বলবে যে এটা বস আসছে, বুঝছেন? তো আপনাকে আগে রাখি। তো এই কাজটা আমরা করব। তো সেই সরাসরি সিনিয়র পদে পোস্ট দিয়ে দিব না? ওইটা একদম একদম আপনাকে ভাই কোম্পানির 500টা প্রজেক্ট বানিয়ে করলে তো দেবেন। কোনো জায়গায় জব করা লাগবে না, তখন তো নিজেরাই মনে করেন যে একটা সেটাই ভাই, 500টা প্রজেক্ট করবো আমরা। আর সেই 500টা প্রজেক্ট প্ল্যাটফর্ম তৈরি করা যাবে নিজেরাই। ওইটাই তো চাচ্ছি, নিজেরাই তো প্ল্যাটফর্ম তৈরি করবো। কোডিং ক্লাব প্রো একটা আমাদের একটা সময় এটা একটা এজেন্সি হবে, এবং সেই এজেন্সিতে যারা জব করবে তারা মানে আপনারাই হবেন আর কি। সেই এজেন্সির যে এমপ্লয়িরা থাকবে আপনাদের মধ্যে থেকে আমি সিলেক্ট করে নেবো। তো ইনিশিয়ালি 20 জনকে নিয়ে শুরু করব। তারপর আমরা সেই অনুযায়ী এগোনোর চেষ্টা করব। তবে অবশ্যই অবশ্যই যে যাদেরকে আমরা নিব ওই এজেন্সিতে, তাদেরকে আমাদের যে 2022 সালের জানুয়ারির 1 তারিখ থেকে যে মানে যেটা আমরা শুরু করবো আর কি, যে গ্রুপটা, সেই গ্রুপের মেম্বার হতে হবে, এবং সেই গ্রুপের মেম্বার হওয়ার জন্য কিছু শর্ত থাকবে, ভাই, সেই শর্তগুলো শোনেন। ফুলফিল করতে হবে। রাকিব ভাই, এটা এইভাবে না বলে বলেন ভাই, এখানে জানুয়ারি থেকে ইন্টার্নশিপ হবে। তো যাই হোক, 500 project নিয়ে ইন্টার্নশিপ বলেন আর যাই বলেন, 500টা প্রজেক্টের টার্গেট থাকবে। তো যারা ইচ্ছুক তারা মানে যে শর্তগুলো দেওয়া থাকবে সেগুলো ফুলফিল করতে হবে, তারপর জয়েন করতে হবে। ওকে, তাহলে আমরা আমরা ঘোষণা করে দেবো জঙ্গের মাহবুবের কাছে, ভাই আমরা কোডিং ক্লাবে ইন্টার্নশিপ করতেছি। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা 500টা প্রজেক্ট করব। আর দ্বিতীয়ত প্রজেক্ট ফুডটাকে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, কোথা থেকে কি করব না করবো, সেগুলো আমি হ্যান্ডেল করব, সমস্যা নেই। এই যে এই মতো প্রজেক্ট ভাই, 500টা প্রজেক্ট বানানোর কোনো ব্যাপারই না। আমরা একটা কাজ করবো, টিম ফরেস্ট ফলো করবো। 500টা প্রজেক্ট 500 দিন মানে 365 দিনে 1 বছর, 1 বছর শেষ। সমস্যা নাই ভাই, আমরা একটা সময় আসবে যে সময় যখন আমরা একটা করে প্রজেক্ট তৈরি করতে আমাদের হয়তো 2 থেকে 3 ঘন্টা লাগবে। এরকম একটা প্রজেক্ট তৈরিতে 2 থেকে 3 ঘন্টা লাগবে, বুঝছেন? এখন যেভাবে আমরা মানে আসি সে মতো থাকবো না, কোন এক্সপার্ট হয়ে যাবো। তখন প্রজেক্ট ধরবো আর শেষ করবো, কোথাও এররও তো খাবো না, বুঝছেন না? তখন মানে একদম বস হওয়ার চেষ্টা করবো, বুঝছেন? আপনাদের নিয়ে এগোনোর চেষ্টা করবো। একটা করে প্রজেক্ট করতে আমাদের 3 থেকে 4 ঘন্টা, খুব বেশি হলে 5 ঘন্টা লাগতে পারে। 5 ঘন্টা লাগলে তো দিনে 2-3টা প্রজেক্ট এমনি অনায়াসে করে ফেলতে পারবো। অথবা শুরুর দিকে দিনে একটা করে প্রজেক্ট করা যেতে পারে, 2 দিনে একটা করে প্রজেক্ট করা যেতে পারে। তারপর যদি 2 থেকে 3 মাস যাওয়ার পরে তারপর দেখবেন যে তখন ঘন্টায় একটা করে প্রজেক্ট বানায় ফেলতে পারবেন, বুঝছেন না? তো একদম এক্সপার্ট হয়ে যাওয়ার জন্য যা যা করতে হয় সবকিছু করবো। আর ইংলিশ যে স্পিকিং
স্কিলটা আমাদের বাড়াতে হবে। তো ওখান থেকে ভাই অনেক বেনিফিট পাবেন আপনারা যারা ইচ্ছুক তারা জয়েন করবেন। আগে আমি তো বলে রাখলাম, তো ওখানে জয়েন করলে এই বিষয়গুলো মানে আরেক এসসি তো এসিআইসি নাম দেবেন না কি দিবেন সেটা পরে নাম দেওয়া যাবে, আমাদের ওটার একটা স্পেশাল গ্রুপটার একটা নাম দেওয়া হবে, সমস্যা নেই। তো সেই গ্রুপে যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা এগোবো। এবং আমাদের যে কোডিং ক্লাব এজেন্সি হবে, তো এজেন্সির উদ্দেশ্যটা মানে এজেন্সিটা আমরা কিভাবে চালু করবো সেটা যদি একটু বলি। তো এজেন্সিতে ইনিশিয়ালি আমি যে যাদেরকে নিয়ে আমি যে গ্রুপটা শুরু করবো 2021 সালে যে কোর্সটা শুরু করব, সেই কোর্সে যারা যারা থাকবে, কোর্স বলতে ওটা একটা গ্রুপ টাইপের হবে আর কি, আমরা গ্রুপ স্টাডি ওখানেও করবো। তো ওখানে যারা থাকবে তাদের মধ্য থেকে যাদেরকে ভালো দেখবো এবং হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিবো, একটু দেরি করেন। এবং শেষের দিকে গিয়ে আমি অবশ্যই কিছু এক্সামও হবে আমাদের, প্রত্যেক সপ্তাহে বা একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, আমাদের এক্সাম হতে থাকবে। তো সেই এক্সাম বা অ্যাসাইনমেন্ট গুলো থাকবে, অ্যাসাইনমেন্ট গুলোতে যারা ভালো মার্কস পাবে তাদেরকে নিয়ে আমাদের মানে কোডিং ক্লাবের যে এজেন্সির মানে তাদের এমপ্লয় হিসাবে রাখা হবে। এবং সেই এজেন্সিতে আমরা জব মানে তো অবশ্যই নিয়ে আসতে হবে, প্রজেক্ট নিয়ে আসতে হবে, তাছাড়া তো আমার তো আর প্রজেক্ট তৈরি করে নিয়ে আমি তো কি করবো প্রজেক্ট, তাই না? তো অবশ্যই আমি যে কাজটা করব, আমি প্রথমত মানে একটা সুন্দর একটা প্রফেশনাল মানের একটা এজেন্সির ওয়েবসাইট আগে ডেভেলপ করব, করার পরে একটা সুন্দর একটা ভিডিও এডিটরের মাধ্যমে একটা অ্যাড তৈরি করে নেব, ভিডিও অ্যাড, এবং সেটাকে প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটারের মাধ্যমে ক্লায়েন্টদের টার্গেট করে মার্কেটিং করব। হয়তোবা ইনিশিয়ালি আমার কিছু খরচ হতে পারে, মানে খরচ করতে হবে অবশ্যই, তার কারণ মার্কেটিং করতে গেলে ক্যাম্পেইন চালাতে হবে ফেসবুকে, তারপর গুগল অ্যাডস এর মাধ্যমে মানে ক্যাম্পেইন চালাতে হবে। তো 1-8 মাসের মতো যদি আমরা ক্যাম্পেইন চালাই তাহলে দেখা যাবে সেখান থেকে যদি ক্লায়েন্ট আসে কিছু, তো আমরা চেষ্টা করবো ক্লায়েন্টদের প্রথম দিকে একটু কম সার্চ করব এবং ক্লায়েন্টদের ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করবো। তাহলে আমরা যদি 2 থেকে 3 মাসের মধ্যে আমরা যদি 4-5 জন ফিক্সড ক্লায়েন্ট পেয়ে যাই, তাহলে তো আমাদের আর 1 বছরের মধ্যে যদি আমরা টোটাল যদি 10 থেকে 15 জন ক্লায়েন্ট যদি ফিক্সড ক্লায়েন্ট পেয়ে যাই, তাহলে আমাদের দেখা যাবে যে 20 জন বা 30 জন যে এমপ্লয়ি নিয়ে আমরা শুরু করবো না, তো আমাদের এমপ্লয়ির সংখ্যা আবার বাড়াতে হচ্ছে। যদি আমাদের ফিক্সড ক্লায়েন্ট আমরা ভালো সার্ভিস দিতে পারলে অবশ্যই ভাই ফিক্সড ক্লায়েন্ট পাওয়া যাবে। আর দ্বিতীয়ত আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে কোডিং ক্লাব এজেন্সির নামে আমাদের যত মার্কেট প্লেস আছে সব মার্কেট প্লেসে একটা করে অ্যাকাউন্ট থাকবে, আমরা প্রত্যেকদিন বিট করে সেখান থেকে ক্লায়েন্ট আনার ট্রাই করবো। আর দ্বিতীয়ত কেউ যদি শোনে যে 20 থেকে 30 জন মান স্ট্যাক ডেভেলপার আছে কোডিং ক্লাব এজেন্সিতে, তো যত বড় প্রজেক্ট হোক ভাই দিতে কেউ মানে ভয় পাবেন। মান স্ট্যাক ডেভেলপার যদি 20 জনের মতো যদি থাকে না একটা গ্রুপে, তো সেখানে যে কোনো একটা প্রজেক্ট দেওয়া মানে একদম নিরাপদ। আর আমরা তো সেভাবে নিজের থেকে বিল্ড আপ করবো একটা সময়। এখন হয়তো বা আমাদের মনে হচ্ছে কনফিডেন্স আমরা পাচ্ছি না, তো এই যে এই লাগানে একটা প্রজেক্ট আমরা একদম কোনো কিছু না দেখেই বানাতে পারতেছি, আমাদের কোনো হিন্টসও প্রয়োজন হচ্ছে না, কোথাও আটকেও যাচ্ছে না, আমরা একদম শুরু থেকে শুরু করে এইরকম একটা প্রজেক্ট বানিয়ে ফেলতে পারতেছি, একবারও দেখাও লাগতেছে না। তার মানে কি আমাদের অবশ্যই আমরা পারবো না কেন ভাই? পারবো না কোনো কথা আছে? শিখতেছি তো, আরো শিখবো, আরো প্রয়োজন হবে, আরো নিজেদেরকে আরো নিজেদের নলেজ গুলোকে আরো ইনরিচ করবো, আরো অনেক প্রজেক্ট করবো। 500টা প্রজেক্ট করলে আর কিছু লাগে না ভাই, 500টা প্রজেক্ট করলে আর যে অ্যানিমেশন তারপরে যে ড্রপ ডাউন মেনু সবকিছু থাকবে। পুশ করে দেন এটা। হ্যাঁ পুশ করে দিচ্ছি। তো মানে প্ল্যান, হ্যাঁ ভাই প্ল্যানটা আমি করছি, এবং আপনারা যদি থাকেন আমার সাথে তবে অবশ্যই আমরা অনেক দূরে এগোবো। একদিন মানে কোডিং ক্লাব ইউটিউব চ্যানেল বলেন, কোডিং ক্লাব গ্রুপ সবকিছুই একটা সময় মানে এক নামে যেন চিনে, তো সেই কাজটা আমরা ট্রাই করব। মানে আমাদের এই গ্রুপটা যেন হাইলাইট হয়। তারপর আমরা যে কাজটা করবো, যে 500টা প্রজেক্ট করবো, সে 500টা প্রজেক্টের রেকর্ডেড ভার্সন কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া থাকবে। আমি যে বিষয়টা নোটিশ করলাম সেটা হচ্ছে কি, আমরা যদি বাংলা চ্যানেল গুলাতে লক্ষ্য করি তাহলে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ গুলো শেখানো হবে, বাট যেমন জাভা স্ক্রিপ্ট শেখানো হয়েছে, বাট জাভা স্ক্রিপ্টের প্রজেক্ট বেশি করে দেখানো হয় না। কিন্তু আমাদের এই চ্যানেলটাতে এটা প্রজেক্ট বেসড একটা চ্যানেল হবে, একটা সময় এখানে প্রজেক্ট দিয়ে একদম চ্যানেল করে ভরাই ফেলবে, এই মতো একটা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা যারা থাকবেন আমাদের সাথে, তো আমাদের মানে যে এজেন্সিটা হবে, এজেন্সির মধ্যে যদি 20 জন যদি থাকে, তো 20 জনের মধ্যে অবশ্যই ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করা বা ক্লায়েন্ট নিয়ে আসা, ক্লায়েন্টের সাথে ডিল করা, এই বিষয়গুলো আমি হ্যান্ডেল করবো। তো 2 জন থাকবে হয়তো বা প্রজেক্ট ম্যানেজার, তাদেরকে আমি ক্লায়েন্টের থেকে প্রজেক্টটা নেওয়ার পরে ওই 2 জনকে প্রজেক্ট ম্যানেজারদেরকে আমি বুঝাই দেবো প্রজেক্টটা যে কিভাবে করতে হবে। তারা আবার গিয়ে সে প্রজেক্টটার মানে অংশ করে ভাগ করে নিবে। পুরো একটা প্রজেক্টের কি থাকে, অবশ্যই একটা হয়তোবা প্রথমে ডিজাইনের পার্টটা থাকবে, তো ডিজাইনের জন্য একটা টিম থাকবে আমাদের, যাদের ডিজাইন সেন্স ভালো তাদেরকে আমরা ডিজাইন টিমে রাখবো। আর আরেকটা টিম থাকবে সেখানে হয়তোবা আমাদের যে
ফাংশনালিটি গুলো যারা অ্যাড করতে ভালো পারে, যেমন তো জাভাস্ক্রিপ্টের যে ইন্টারঅ্যাক্টিভিটি গুলো সেগুলো মানে অ্যাড করার জন্য হয়তো 5 জন করে রাখবো। আর ব্যাকএন্ডের কাজ করার জন্য হয়তো 5 জন থাকবে। মানে আরো যে ইমেজ টিমেজ যেগুলো অপটিমাইজ করার জন্য বা যে কন্টেন্ট গুলো আছে সবকিছু চেক করার জন্য, মানে বিভিন্ন মানে গ্রুপ আকারে ভাগ করে দেওয়া হবে। যারা ডিজাইন সেন্স ভালো, ডিজাইনের জন্য, যারা ব্যাকএন্ডে কাজ করতে ভালো হবে ব্যাকএন্ডের জন্য তাদেরকে রাখা হবে। যারা একটু ওয়ার্ডপ্রেস ভালো পারবে তাদের হয়তো বা ওয়ার্ডপ্রেসের টিমে রেখে দেবো। তো এভাবে আমাদের টিম ওয়াইজ মানে কাজগুলো করা হবে। এবং একটা প্রজেক্ট আমি ক্লায়েন্টের থেকে নেওয়ার পরে প্রজেক্ট ম্যানেজারদের ডেকে তাদেরকে আমি বুঝাই দেবো প্রজেক্টটা। তারা আবার করবে কি, তারা ডিসাইড করবে যে প্রজেক্টের কোন অংশটা কোন টিমের কাছে পাঠাতে হবে। তো সব ওই যে ডিজাইনটা যখন কমপ্লিট হবে তারা প্রজেক্ট ম্যানেজারের কাছে পাঠিয়ে দেবে। প্রজেক্ট ম্যানেজার এখন ওইটা আবার ডেভেলপমেন্টের জন্য ডেভেলপার টিমের কাছে পাঠিয়ে দেবে। আবার প্রজেক্টটা পুরো রেডি হওয়ার পরে তারা আবার আমার কাছে পাঠিয়ে দেবে। আমি এখন পুরো প্রজেক্টটা রিভিউ করবো। আর রিভিউ করার পরে যদি কোথাও যদি প্রবলেম দেখি তাহলে আমি আবার প্রজেক্ট ম্যানেজারকে বলবো যে এই জায়গায় এই জিনিসটা চেঞ্জ করে দেন। সে আবার সেটাকে আবার এই যে ডেভেলপার টিমের কাজ হয়ে থাকলে ডেভেলপার টিমের কাছে নিয়ে যাবে, ডিজাইনার টিমের কাছে মানে কাজ হয়ে থাকলে ডিজাইনার টিমের সাথে যোগাযোগ করে সেটাকে আবার মানে সলভ করে তারপর আমাকে আবার দিবে। আমি সেটাকে আবার ভালোভাবে রিভিউ করে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড থাকে তাহলে আমরা প্রজেক্টটাকে হ্যান্ড ওভার করে দেবো। করার পরে সেখান থেকে আমাদের প্রজেক্টটা মানে কাজটা শেষ। তো আমরা এই প্রসেসে এগোনোর চেষ্টা করবো। তো দেখেন আমরা এই যে এখানে এই কাজগুলো শেখার পরে অবশ্যই আমরা কোনো একটা কোম্পানিতে হয়তো বা জব করবো। তো একটা কোম্পানিতে যখন জব করতে যাবো তো অবশ্যই কি করতেছি, আমরা একটা প্রজেক্ট করতেছি। কোম্পানিতে বসেও কিন্তু একটা প্রজেক্ট করবো। প্রজেক্টটা তো ওই কোম্পানি আর তৈরি করতেছে না, ওই প্রজেক্টটা কি করতেছে ওই কোম্পানি কোনো একটা ক্লায়েন্টের থেকে নিয়ে এসে আমাদেরকে দিয়ে করাই নিচ্ছে। তাহলে দেখেন ক্লায়েন্ট টাকা দিচ্ছে, সেই টাকার কিছু অংশ আমরা পাচ্ছি, আর মাঝখান থেকে শুধু প্রজেক্টটা ধরে রাখার জন্য মানে প্রজেক্টটাকে ধরে নিয়ে এসে আমাদের হাতে করে নেওয়ার জন্য মাঝখান থেকে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কে পাচ্ছে, ওই কোম্পানিটা পাচ্ছে। তো ওই যে কোম্পানিটার কাজটা কি, কোম্পানিটার ভূমিকাটা কি, তাহলে কোম্পানিটার ভূমিকা এটাই যে ক্লায়েন্টের থেকে প্রজেক্টটা নিয়ে মানে ওয়ার্কারদের হাতে করে নেওয়া। তো এখন যদি আমরা নিজেরাই যদি এই কোম্পানির কাজটা যদি করে ফেলি, যে কোম্পানি যে কাজটা করে, যে একটা কোম্পানি যে ক্লায়েন্টের থেকে প্রজেক্টটা ধরে, তো প্রজেক্টটা ধরার বা ক্লায়েন্টের থেকে প্রজেক্টটা নেওয়ার যে কাজটা, সেই কাজটা যদি আমরা নিজেরাই করি, নিজেরা করে যদি সেই প্রজেক্টের যে প্রাইসটা হবে সেই প্রাইসটা তো তাহলে আমাদের আর কারোর সাথে শেয়ার করতে হচ্ছে না। আমরা সেই প্রাইসটা অবশ্যই আমাদের নিজেদের ফান্ডে জমা হবে। সেটা আমরা আবার মানে প্রত্যেকে একটা স্যালারি থাকবে অথবা আমরা ডিস্ট্রিবিউট করার একটা সিস্টেম থাকবে। তো এইভাবে আমরা একটা এজেন্সি এখানে বিল্ড আপ করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ একটা সময় আমি চাই যে মানে বাংলাদেশের যেন মিনিমাম 100 জনকে যেন আমরা আমাদের এই কোডিং ক্লাব মানে যে একটা এজেন্সি করতে যাচ্ছি এখানে যেন আমরা জব দিতে পারি। তো এই মতো একটা মন মানসিকতা নিয়ে আমি এগোনোর চেষ্টা করতেছি। হয়তোবা 5 বছর 10 বছর সময় লাগতে পারে এই মতো একটা পজিশনে যেতে। তো লাগুক, সমস্যা নেই। আমরা হয়তোবা প্রথম বছর আমরা যারা শুরু থেকে থাকবো, প্রথম বছর একটু ধৈর্য ধরতে হবে আমাদেরকে। এখন যদি আপনাদের কোডিং ক্লাব এজেন্সিতে নেওয়ার পরে আপনারা যদি বলেন যে ভাই বেতন দেন, আর আমার ওই দিক থেকে আমি প্রজেক্টই পাচ্ছি না, তাহলে কি তাহলে তো ঘর বাড়ি বেঁচে আমাকে বেতন দিতে হবে। তো যাই হোক, তো প্রথম দিকে একটু ধৈর্য আপনাদেরও ধরতে হবে, প্রত্যেকে একটু স্ট্রাগল করতে হবে। তো মার্কেটিং করলে আমরা অবশ্যই মানে ভাগ্য ভালো হলে এবং আমরা যদি সঠিক পথে এগোই তাহলে অবশ্যই পারবো, এটা সম্ভব। বাংলাদেশে বেশ কয়েকটা এজেন্সি আছে মতো, আমি খোঁজ খবর নিয়েছি, নিয়ে তাদের স্ট্র্যাটেজিটা ফলো করে আমি এগোনোর চেষ্টা করবো, সমস্যা নেই। তো আর দ্বিতীয়ত আরেকটা বিষয় থাকবে, আমাদের যে কোম্পানির পাশাপাশি আমরা কোর্স লঞ্চ করবো একটা সময় গিয়ে আমরা এই যে মার্ন স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স থাকবে। সেই কোর্সে সেটা আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটা সময় অবশ্যই গ্রো করবে। তো যদি ইনশাল্লাহ একটা সময় গ্রো হবে, যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় না ইউটিউব চ্যানেলে, অনেকদিন সময় লাগবে আমি জানি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে, তাহলে দেখেন 1 লাখ বাদ দিলাম, যদি 20,000 যদি সাবস্ক্রাইবার হয়, আর যদি আমরা যদি ইউটিউবে যদি বলি যে আমরা একটা কোর্স লঞ্চ করতেছি, যেমন তো প্রোগ্রামিং যত হয়, তো আমরা একটা কোর্স লঞ্চ করতেছি এই মতো যদি মানে একটা অ্যানাউন্সমেন্ট দেই, তাহলে 20,000-এর মধ্যে অবশ্যই 20,000-এর মধ্যে ওখান থেকে হয়তোবা 500-700 স্টুডেন্ট আসবে। তো তাদের থেকে যদি 5,000 করে যদি সার্চ করা হয় তাহলে কিন্তু সেখান থেকে আমাদের একটা প্রফিট হবে। এবং কোর্সটা আমি নিজে করাবো এই মতো একটা বিষয়। আর যেহেতু আমরা একটা এজেন্সি ওয়াইজ কাজ করতে যাচ্ছি, তাহলে এখানে যে আমাদের ডেভেলপার টিম থাকবে, ডিজাইনার টিম থাকবে, তারাই কাজগুলো করবে। আর আমি অনেকটা সময় পাবো, আর সেই সময়টা আমি কাজে লাগাবো বিভিন্ন কোর্স মানে বানানোর ক্ষেত্রে এবং ইউটিউবে ভিডিও দেওয়ার ক্ষেত্রে আমি মানে সেই সময়টাকে ইউটিলাইজ করব। আর দ্বিতীয়ত মানে সবকিছু অর্গানাইজ ভাবে করার ট্রাই করবো। এখন যেভাবে দেখতেছেন গ্রুপটাকে অর্গানাইজ ভাবে হ্যান্ডেল করা হচ্ছে, তো আমাদের যে এজেন্সিটা হবে সেই এজেন্সিটাও কিন্তু সেইভাবে হ্যান্ডেল করার ট্রাই করব। তো আপনারা যারা থাকতে চান মানে আমাদের সাথে,
তারা অবশ্যই আমাদের যে আহ, মানে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোর সাথে অবশ্যই আপনাদেরকে এখন থেকে মানে অ্যাটাচ থাকতে হবে। তাহলে সেই সুযোগটা মানে ইন ফিউচার যদিও আমরা এটা জাস্ট একটা প্ল্যানিং করতেছি, আমি একটা জাস্ট প্ল্যান বা আমার একটা পরিকল্পনা, আমার একটা স্বপ্ন বলতে পারেন। তো এই স্বপ্নটাকে আমি যদি বেঁচে থাকি অবশ্যই একটা সময় বাস্তবায়ন করার ট্রাই করব, এবং আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করব। তো দেখা যাক, আপনারা যদি সাপোর্ট করেন তবে অবশ্যই ইনশাল্লাহ আমরা একদিন সফল হব, কেন হব না ভাই। আমরা চেষ্টা করতেছি, তো চেষ্টা যেহেতু করতেছি, চেষ্টা করলে তো অবশ্যই মানে হওয়ার কথা। তো যাই হোক, অনেক কিছু বকবক করলাম, তো আমার প্ল্যানিংটা আমি শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটু যদি দুই একজন যদি জানাতেন। ভাই খুব ভালো লাগছে, খুব ভালো, খুব সুন্দর প্ল্যানিং। দোয়া করি আল্লাহ তাআলা যেন সাফল্য দান করে। হ্যাঁ ভাই, তাহলে আমরা আমাদের রেকর্ডিং চলতে আছে না, সমস্যা নেই, আমরা রেকর্ডিংটাকে এখান থেকে স্টপ করে দেই।